জিকে আমরা একটা পিডিএফ তোমাদের দিয়েছিলাম, যে 267 না 262টা কোশ্চেন মানে তোমাদের দেওয়া আছে, এটা সলিউশন করার চেষ্টা করছি। স্পিডে করব, বোঝানোর চেষ্টা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা ভাবছো যে এখনই গ্রুপ থেকে বের হয়ে যাবো, চলে যাও ভাই। জীবনে যার ধৈর্য নেই তার সফলতা নেই। ধৈর্যর পরীক্ষা যে দিতে পারবে সেই সফল হবে। আজকে এক্সাম হতে দেরি হচ্ছে, তোমার ধৈর্যের পরীক্ষা এটা, ঠিক আছে? তার জন্য যদি তোমাদের কোনো কিছু করতে সেটা করো, কিন্তু তাও তো তোমাকে ধৈর্য ধরে বসতে হয় বা ধৈর্য ধরে পড়াশোনা করতে হয়। তুমি যদি ভাবো যে পড়াশোনা করবো না, এটা তোমার ফল্ট। তো তেমনই আজকে যে এতগুলো কোশ্চেন, 200+ মানে 250+ কোশ্চেন তোমরা অ্যান্সার করবে, যারা সঙ্গে থাকছো তাদেরকে 250টা কোশ্চেন কি হয়ে যাচ্ছে, অ্যানালাইসিস হয়ে যাচ্ছে, উইথ তার রিভিশন হয়ে যাচ্ছে। আর রিভিশন করলে ব্রেনে জমবে। দেখো তো প্রথম কোশ্চেন কি বলছে, ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? এই পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? আনসার বলো তোমরা সঙ্গে। আনসার হবে হোমি ভাবা বা হোমি জাহাঙ্গীর ভাবা। আচ্ছা, বিক্রম সারাভাই কে ছিলেন এটা বলো দেখি। রেখে আসে, বিক্রম সারাভাই কি বলো? ভারতীয় মহাকাশ বিজ্ঞানীর জনক, তাই তো? ভারতীয় মহাকাশ বিজ্ঞানীর জনক বলা হয় তাকে ভারতের। তাহলে অ্যান্সার হয়ে যাবে বিক্রম সারাভাই। সেটা চলো নেক্সট। এবার দেখো এখানে 2 নম্বর কোশ্চেন, লিওনেল মেসি কোন দেশের নাগরিক? তো তোমরা গতবার জানো যে যে ফুটবলটা হয়ে গেছিল ফিফা, তো জিতেছিল আর্জেন্টিনা। তো অপশন বি আনসার, আর্জেন্টিনা হয়ে যাবে রাইট আনসার। আর আর আচ্ছা, তোমাদের বলে CR7, তাই তো? CR7 এর বাড়ি কোথায়? কোথায় বাড়ি? কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা বলো রাইট। আর যারা কমেন্ট ইউটিউবে দেখছো তারা কমেন্ট সেকশনে জানাও। ভারতের পূর্বমুখী কর্মনীতির সূচনা করেন কে? পূর্বমুখী কর্মসূচি এটা করেছিলেন অপশন এ নরসিমা রাও, প্রধানমন্ত্রী ছিলেন যখন। নেক্সট দেখে নেব, রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর হলো। ভেরি গুড কোশ্চেন, এইরকম টাইপের কোশ্চেন আসে। রামকৃষ্ণ দেব, দেখো রামকৃষ্ণ দেব আর স্বামী বিবেকানন্দ, যে সমস্ত মহাপুরুষ আমরা পড়ে এসেছি, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, দেখবে কোনো না কোনো পরীক্ষা একটা করে আসতেই থাকে। নেতাজি সুভাষচন্দ্র বোস, মানে মনীষীদের যে বাসস্থান, সেইগুলো কিন্তু পরীক্ষায় আসে, প্রায়ই আসে, দেখা যায়। ডব্লিউবিতে এই কোশ্চেনটা কিন্তু প্রায়ই আসে। তো এটা কিন্তু তোমাদের উচিত পড়ে নেওয়া। আচ্ছা বলো, বিদ্যাসাগরের কোথায়, কোন জেলাতে? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর হবে, ঠিক আছে। আর যদি বলা হয় রাজা রামমোহন রায়, এটা কিন্তু WPSI বা বোধহয় সম্ভবত আমাদের সময় চলে এসছে। এটা হুগলি জেলাতে আছে, নদিয়া নয়, হুগলি জেলা, ঠিক আছে। এগুলো কিন্তু এইভাবে চলে এসছে। তো এইভাবে জেনে রাখবে, মুখস্থ রাখবে। রামকৃষ্ণ দেবের তাহলে জন্মস্থান কোথায় হলো? এনারও কিন্তু হুগলি জেলাতে অবস্থিত। নেক্সট, ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভেরি ভেরি গুড কোশ্চেন। ইসরো এর সদর দপ্তর কোথায় আছে? তো আমাদের ইসরোর সদর দপ্তরকে অপশন বি ব্যাঙ্গালুরু ইজ দ্য কারেক্ট আনসার। ইসরোর ফুল ফর্ম কি? ইসরোর ফুল ফর্ম ইন্ডিয়ান ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তাই তো? তো একটা জিনিস মাথায় রাখবে, ইসরো সভাপতি এখন চেয়ারম্যান কে আছেন? ইসরো চেয়ারম্যান কে বর্তমানে বলো? পরীক্ষায় দিয়েছিলাম, মনে করে দেখো। ইসরো চেয়ারম্যান কে আছেন? হ্যাঁ, কি নারায়ণ? শোনা যাচ্ছে না, কেউ কিছু বলছো? শোনা যাচ্ছে না। VS নারায়ণ নাকি একটা আছে, ভি নারায়ণ, তাই না? ভি নারায়ণ, যাই হোক, একটা ভি নারায়ণ হয়ে যাবে অ্যান্সার। তো এইগুলো কিন্তু জানবে, পরীক্ষা এগুলো কিন্তু ভাই আসে। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেন কেন? তোমরা সবাই জানো। অপশন এ, এটা কেন করেছিলেন তোমরা সবাই জানো, জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালের 13ই এপ্রিল। এই ডেটটা মনে রাখবে, ডেটটা কেন পরীক্ষা আসে। 1919 সালের 13ই এপ্রিল জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল জেনারেল ডায়ারের নেতৃত্বে, তাই তো? যে গুলি করা হয়েছিল, মানে পাবলিকের উপরে অবাঞ্ছিত গুলি, মারা যায় মানুষজন অনেক। এই যে একটা মর্মান্তিক কাহিনী, কেন মর্মান্তিক কাহিনী? কারণ পাঁচিলের মধ্যে ঘিরে একটাই দরজা, সেখানে যদি গুলি বর্ষণ করে সবাই মারা যায়, ম্যাক্সিমামই মারা গেছিলেন, কয়েকজন বাদ দিয়ে। তো সেক্ষেত্রে দেখা যায়
একটা মর্মান্তিক হয়েছিল বিষয় আমাদের ভারতীয়দের জন্য, সেটা খুব খারাপ বিষয়। তো সেই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেছিল, আর একটা কাইজারি হিন্দ উপাধি দেওয়া হয়েছিল কাকে? মহাত্মা গান্ধী, সেটাও কিন্তু ত্যাগ করেছিল। এটাও মাথায় রাখবে, মহাত্মা গান্ধীও কিন্তু এই একই কারণে কিন্তু তার কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন। নেক্সট, অশনি সংকেত গ্রন্থের রচয়িতাকে? ভেরি ভেরি গুড কোশ্চেন, বলো। অ্যান্সার হয়ে যাবে কিন্তু অশনি সংকেত, এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু আরো একটা আছে, এখানে বলো বিভূতিভূষণের আরণ্যক কার লেখা? আরণ্যক, চাঁদের পাহাড়, এগুলো কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী, তাই তো? আচ্ছা, এই মহাশয়া দেবী কোনটা? বদলি পথের দাবি কার? আচ্ছা, আরণ্যক কার? আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট, নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়? তো বোঝাই যাচ্ছে কোনটা হবে না। কে নেই? পাকিস্তান না মায়ানমার? পাকিস্তান বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়। কারণ কি? বিমস্টেক মানে কি? বে অফ বেঙ্গলের গোষ্ঠী, মানে আমাদের যে বঙ্গোপসাগর আছে তার আশেপাশের দেশ হবে নিশ্চয়ই। তাহলে পাকিস্তান কি আশেপাশের দেশ? পাকিস্তান হচ্ছে পশ্চিমের দেশ। তাহলে এটা তো অ্যান্সার হতে পারে না। ঠিক আছে। নেক্সট, মাথার আগে বিমস্টেক গোষ্ঠীটা কি? বিমস্টেক গোষ্ঠীটা হচ্ছে আমাদের যে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। তার মানে আমরা যদি একটা ম্যাপটা আঁকার চেষ্টা করি, তার মধ্যে বুঝতে পারবো, এই যদি ম্যাপটা আঁকি তার মানে কি এই আশেপাশের দেশটা হয়ে যাবে কি বিমস্টেক গোষ্ঠী। ঠিক আছে। এখানে শ্রীলঙ্কা পাবে, এদিকে মায়ানমার, এদিকে ভারত, এইভাবে কিন্তু পেয়ে যাবে মালদ্বীপ টালদ্বীপ দিয়ে বিমস্টেক, কিন্তু পাকিস্তান কিন্তু আসবে না। নেক্সট, ভারতীয় সংবিধান এ 370 ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেন? এর অ্যান্সার হচ্ছে অপশন বি, তুরস্ক সমালোচনা করেছিল। ঠিক আছে। আর এই 370 কার জন্য ছিল? একটা আলাদা সংবিধান ছিল। এই আলাদা সংবিধানটা কার ছিল? এই আলাদা সংবিধানটা ছিল কি? জম্মু অ্যান্ড কাশ্মীরের ছিল। জম্মু কাশ্মীরের কিন্তু এটা ছিল। আমরা নেক্সট দেখে নেব। প্রথম এশিয়ান গেমস প্রতিযোগিতা যে শহরে হয়েছিল? এশিয়ান গেমস কোথায় হয়েছিল? নয় দিল্লি। কত সালে হয়েছিল? ডেট কত বলো? 1951 সালে। মনে হয় কি আবার 1951 সালে হয়েছিল? নেক্সট, কোন নদীর উৎস হিমালয়? দামোদর, কাবেরী, ব্রহ্মপুত্র, নর্মদা? তো হিমালয় পার্বত্য অঞ্চলে দেখো, দামোদর, কাবেরী, নর্মদা, এগুলো কোথাকার নদী? দেখো তো, দামোদর নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? কোথায়? রাজমহল পাহাড়। বিহারে নয়, ওটা ঝাড়খণ্ডের দিক দিয়ে, ওই দিক থেকে উৎপত্তি হয়েছে, তাই তো? আর কাবেরী, কাবেরী কোথাকার নদী? কাবেরী কি দক্ষিণের নদী? নর্মদা কি অমরকণ্টক থেকে আরব সাগরে উৎপত্তি হয়েছে। আর কাবেরী নদী তালকায় পশ্চিমঘাট পর্বতের তাল কাবেরী থেকে উৎপত্তি হয়েছে। তাহলে মানে কি অ্যান্সার, যে ব্রহ্মপুত্র নদী যেটা হিমালয় পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে, তাই তো? যেটা কি হিমালয় পর্বতমালার থেকে উৎপত্তি হয়েছে। এই পাশটা হচ্ছে হিমালয় পর্বতমালার, এখান থেকে মানস সর্বাণিকার এখান থেকে কিন্তু উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র। আচ্ছা, ব্রহ্মপুত্রের যেখান থেকে উৎপত্তি হলো সেখানে নাম কি? স্থানীয় নাম কি ব্রহ্মপুত্রের? কি নাম? সাংপো। ভেরি গুড, সাংপো। আর যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করলো, অরুণাচল প্রবেশ করলো, তখন নাম কি নাম নিল? দিহং ও দিবং নামে প্রবেশ করেছিল। ভেরি গুড। ঠিক আছে। আর এই ব্রহ্মপুত্র নামটা কোথা থেকে শুরু হলো? কোন রাজ্যে এসে? আসাম রাজ্যে এসে। কোন রাজ্যে এসে? আসাম রাজ্যে এসে। দেখো এর বিভিন্ন রকম দেখতে পাচ্ছি, প্রথমে সাংপো, তারপরে দিবং দিহং নামে অরুণাচল প্রবেশ করলো, তারপরে কি হলো? আসামে এলো, আসাম থেকে কি বাংলাদেশে প্রবেশ করলো, বাংলাদেশে যখন প্রবেশ করলো ব্রহ্মপুত্র, তখন কি নাম নিল? যমুনা নদী। কি নাম নিল? যমুনা। এর বিভিন্ন রকম নাম, যমুনা নদী। আর এইদিকে দেখো, গঙ্গা যখন বাংলাদেশে প্রবেশ করলো তখন কি নাম নিল? পদ্মা নদী। আর এই যখন দেখো এই যমুনা নদী আর পদ্মা নদী একত্রে মিলিত হলো, তখন নাম হলো কি? মেঘনা, যেটা সুন্দরবনে চলে গেল। আর এই জন্যই এটা কি বৃহত্তম, আমাদের এই জন্যই বলা হয় কি গঙ্গা ব্রহ্মপুত্র, তাই তো? মেঘনার বদ্বীপ। কি?
গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার বদ্বীপ, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ। তো এত কিছু লুকিয়ে আছে, ব্রহ্মপুত্রের সৃষ্টিতেই নাম আলাদা, অরুণাচলে ঢুকছে যখন নাম আলাদা, আর ব্রহ্মপুত্র নাম হচ্ছে যখন তখন কি আছে, আসাম না, আসামের সে নাম হচ্ছে ওই, তারপরে আবার নাম চেঞ্জ হলো কি যমুনা, আবার যখন একত্রিত হচ্ছে তখন নাম হয়ে যাচ্ছে মেঘনা। এগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষায় আসে কিন্তু ভাই। হুম। আর একটা জিনিস মাথায় রাখবে, মাজুলি দ্বীপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটাও কিন্তু আসামে, যেহেতু আসামে, মাজুলি দ্বীপ কি জন্য ইম্পর্টেন্ট? ভারত তথা ভারত তথা বিশ্বের ভারত তথা বিশ্বের বৃহত্তম কি নদী দ্বীপ। কি দ্বীপ এটা? নদী দ্বীপ। এটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু মাজুলি দ্বীপ। নেক্সট দেখে নেব, যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র নেওয়া হয়েছে, কোন দেশ? রাশিয়া থেকে নেওয়া হয়েছে, জানো। এটা কিন্তু প্রচুর আছে ভারতে বর্তমানে, তোমরা কিছুদিন আগে একটা লিস্ট প্রকাশ করেছিল যে কার কতগুলো শক্তি আছে কি না। তো সেখানে কিন্তু ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশে তো জানোই একটা রেষারেষি চলছিল, পাগলামো রেষারেষি। ইন্ডিয়া রেষারেষি করেনি, বাংলাদেশ করার চেষ্টা করছিল, এই আর কি, আর কিছুই না। আর কিছু নিউজ চ্যানেল, আমাদের ইন্ডিয়ান নিউজ চ্যানেল, সেগুলো টিআরপি বাড়ানোর জন্য ওরাও একটু রেষারেষি করছিল, যাতে কি আমার টিআরপিটা বাড়ে, তাছাড়া আর কিছু না। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? তো ইনি কিন্তু অরুন্ধতী রায় কিন্তু বুকার পুরস্কার পেয়েছেন। ইনি বুকার পুরস্কার পেয়েছেন, ভারতীয় ইন্ডিয়ান হিসেবে কিন্তু বুকার পুরস্কার ইনি কি পেয়েছেন, কিন্তু কিন্তু ইনি নোবেল পুরস্কার কিন্তু পায়নি, এটা মাথায় রেখো। নেক্সট, তারপর দেখুন, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন, ভেরি ভেরি গুড কোশ্চেন। এটা আসে কত সালে হয়ে যাবে অ্যান্সার? অপশন 1893। স্বামী বিবেকানন্দ, এটা কেন ইম্পর্টেন্ট? কারণ স্বামী বিবেকানন্দ কিন্তু এটা কি ভাষায় দিয়েছিল, মনে আছে কি ভাষা দিয়েছিল বক্তৃতা? ইংরেজি না হিন্দি? ইংরেজি ভাষাই দিয়েছিল। যে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলন 1893 দিয়েছিল, ইংলিশেই দিয়েছিল। নেক্সট, নেক্সট দেখে নাও, কোনটি সার্কের সদস্য নয়? সার্কের ফুল ফর্মটা জানবে, সার্কের ফুল ফর্ম কি বলতে পারবে? সাউথ এশিয়ান বলো, তারপরে ভেরি গুড, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, তাই তো? এটা হয়ে যাবে সার্কের ফুল ফর্ম। সার্কের প্রতিষ্ঠাতা সদর দপ্তর, মানে যখন এস্টাবলিশমেন্ট হয়েছে, এস্টাবলিশমেন্ট হয়েছে, তখন এর হেডকোয়ার্টার কোথায় ছিল? ঢাকা। তখন ছিল কিন্তু ঢাকা, প্রথম বাংলাদেশের ঢাকায় কিন্তু এটা উৎপত্তি হয়েছিল, আর সে তখন ঢাকা ছিল। তারপরে গিয়ে মেন এখন যেটা সার্কের সদস্য সদর দপ্তর কোথায় আছে? নেপালের কাঠমান্ডু আছে, ভেরি গুড, নেপালের কাঠমান্ডু হয়ে যাবে। আচ্ছা, আর কোনটি সার্কের সদস্য নয় বলে, যদি কোনটা অ্যান্সার হয়ে যাবে? মাদার আগে একদম সোজা, সার্কের সদর দপ্তর একদম সোজা, যে ভারতের পার্শ্ববর্তী যে কান্ট্রি আছে, 9টা মনে হয় কান্ট্রি আছে, তো তার ভিতরে শুধু মায়ানমারটা বাদ দিয়ে প্রতিবেশীদের সবকটাই হচ্ছে কি সার্কের সদস্য, ব্যাস এইটুকু মনে রাখলে হয়ে যায়। নেক্সট, দ্য থার্ড পিলার বইটির লেখকের নাম কি? ভেরি গুড কোশ্চেন, এটা কিন্তু প্রায় পরীক্ষা আছে, মিসলি আছে, খুব আছে এগুলো। অ্যান্সার হয়ে যাবে রঘুরাম রাজন। এই রঘুরাম রাজন কি ছিলেন? এক সময় আমাদের ভারতের আরবিআই এর গভর্নর ছিলেন কিন্তু রঘুরাম রাজন। নেক্সট, আর অমর্ত্য সেন কি জন্য বিখ্যাত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতের প্রথম অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের কি নোবেল পুরস্কার পান, কত সালে পেয়েছিলেন কে বলতে পারবে? 1998-এ কিন্তু ইনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান, এবং এটা কিন্তু ভারতের প্রথম। আর ভারতের সেকেন্ড অর্থনীতিবিদ 1900 কত সালে পেল? 1919 সালে পেল কে? অভিজিৎ, কি বললে আর একবার? ও 2019, 1919 বলে লিখেছি না, 2019, হ্যাঁ 2019 সালে পেয়েছে, 2019 সালে পেয়েছে। গঙ্গোপাধ্যায় না বন্দ্যোপাধ্যায়? অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো সবাই জানি আমরা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল কত সালে। আচ্ছা, এটা খুব আসে যে 1885 সালে জাতীয় কংগ্রেস থেকে একটা কোশ্চেন আসবেই আসবে, মাস্ট বি। তো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে, কে প্রতিষ্ঠা করা হয়েছিল, কে করেছিল? কে করেছিল? অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম করেছিল, ও হিউম, তাই তো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কার সময় হয়েছিল? ডাফার, মাথায় রাখবে। এই ডাফার ভেবেছিল কিছুই করতে পারে না জাতীয় কংগ্রেস, আর এটা স্বাধীনতা নিয়ে এসেছিল। তাহলে কে এটা? লর্ড ডাফরিন। এর আমলে হয়েছিল, লর্ড ডাফরিনের আমলে হয়েছিল এটা, লর্ড ডাফরিন, ঠিক আছে।
আর প্রথম সভাপতি কে ছিল? ডব্লিউ.সি. ব্যানার্জি। অপশন বি হয়ে যাবে অ্যান্সার এখানে। ঠিক আছে, তারপরে পরপর মনে রাখবে সেকেন্ড কে হয়েছিল? সেকেন্ড কে হয়েছিল? দাদাভাই নৌরোজি। তো প্রথম মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে অধিবেশন বসেছিল, তারপরে কলকাতায় দাদাভাই নৌরোজি। 1886। 87তে কোথায় হয়েছিল? মাদ্রাজ হবে। কে ছিল? বদরুদ্দিন তৈয়াবজি। দেখো, বদরুদ্দিন তৈয়াবজি মাথায় রাখবে, কংগ্রেসের তৃতীয় অধিবেশন এবং ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন। আর তারপরটা ইম্পর্টেন্ট, 1888 চতুর্থ। চতুর্থে কে ছিল? জর্জ হুইল ছিল। জর্জ হুইল ছিল প্রথম ইংরেজ। প্রথম ইংরেজ 1888, এটাও মাথায় রাখবে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ভাই, বলে দিলাম একটু পুরো। আচ্ছা, কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? তো অনেকগুলো কান্ট্রি কিন্তু স্বাধীন রাষ্ট্রের মধ্যে পড়ে না। তো এখানে অ্যান্সার হয়ে যাবে আলাস্কা। দেখো স্কটল্যান্ড, দেখো স্কটল্যান্ড, স্কটল্যান্ডও কিন্তু স্বাধীন দেশ নয়। ঠিক আছে, স্বাধীন দেশ মানে স্বাধীন সরকার থাকবে যেটা। দেখো মাথায় রাখবে, ইউএসএসআর এর মধ্যে যে সমস্ত দেশগুলো ছিল, এখন অনেকগুলো কান্ট্রি তার নিজেদের কি সরকার গঠন নেই, মানে পরাধীন টাইপের এখনো পর্যন্ত। নেক্সট, সেই অর্থে পরাধীন না, কিন্তু পরাধীন আর কি। কোন বন্দরের অবস্থান পাকিস্তানে নয়? কোনটা হয়ে যাবে? অপশন সি। দেখো, করাচি, গোয়াধার, বন্দর আব্বাস, পাশানি। আছে বন্দর আব্বাস, এইটা এইটা এই তিনটে হচ্ছে কি পাকিস্তানে অবস্থিত। কি পাকিস্তানে। আর বন্দর আব্বাস এটা কোথায়? এটা অবস্থিত ইরাক না ইরান? কোনটা অ্যান্সার? তাই এটা কনফিউশন। ইরাক না ইরান? বন্দর আব্বাস ইরান হবে অ্যান্সার, ইরান। বন্দর আব্বাস ইরানে অবস্থিত। নেক্সট, তারপরে দেখো আলেকজান্ডার, আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? তো 326 খ্রিস্টপূর্বাব্দে। ভেরি ভেরি গুড কোশ্চেন, পরীক্ষা আসে। আচ্ছা, আলেকজান্ডার গুরু কে ছিলেন, কে বলবে? তাই জন্য গুরু অ্যারিস্টোটল। আচ্ছা, অ্যারিস্টোটল, তাই তো? অ্যারিস্টোটল। আর অ্যারিস্টোটলের গুরু কে ছিলেন, পরীক্ষা আছে। না না না, পরেস্টয় না, প্লুটো ছিল না অ্যারিস্টোটলের? আর লিও টলস্টয় কার গুরু ছিল? লিও টলস্টয় কার ছিল? প্লুটোর বা সক্রেটিস, ভেরি গুড। আর একদম লিও টলস্টয় গান্ধীজির কি ছিল? আধ্যাত্মিক গুরু ছিল। আর আর যদি বলে গান্ধীজির রাজনৈতিক গুরু, তখন কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে। 1944 সালে 14 এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন, কোথায় এটা? আমরা সবাই জানি মণিপুরে করেছিল। মণিপুরে করেছিল, এটা সবাই জানি। মণিপুরে কোথায় করেছিল? অপশন বি হয়ে অ্যান্সার, ময়রাঙে করেছিল। নেক্সট, তারপরে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ। দেখো একটু আগে বললাম, কোথায় অ্যান্সার? বীরসিংহ। অপশন সি, পশ্চিম মেদিনীপুর। তো এরকম টাইপের কোশ্চেন কিন্তু ভাই আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। ওকে, ভেরি গুড। নেক্সট, এই সদর দপ্তর থেকে কোশ্চেন আসে। 1993 সালে 10 ডিসেম্বর, ভেরি গুড, গঠন হয়েছিল। কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? তো তোমরা সবাই জানো মুজফ্ফরপুর। আচ্ছা, কত সালে, কে বলবে? সালটা বলো। 1908 ডেটটা বলো। 11ই কি? 11ই আগস্ট, মনে রাখতে হবে। 1908 সালের 11ই আগস্ট ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল। আচ্ছা, ক্ষুদিরাম বসুর সঙ্গে ওনার সহকারী কে ছিলেন? প্রফুল্ল চাকি ছিলেন। মাথায় রাখবে, ছোটবেলাকার জিনিস, প্রফুল্ল চাকি। আর উনি কিন্তু যাচ্ছিলেন, যে কাকে মারতে যাচ্ছিলেন? কিংসফোর্ডকে। তো কিংসফোর্ডের গাড়িতে লক্ষ্য করে খোয়া হয়। দুর্ভাগ্যবশত কিংসফোর্ডের গাড়িতে সেদিনকে ওনারা ছিলেন না, অন্য দুজন কে ছিলেন? মহিলা বা দম্পতি, এমন কিছু একটা পেয়েছিলাম, ছিলেন দুটো মহিলা ছিলেন, যার জন্য তারা মৃত্যুবরণ করে এবং তার জন্য তাদেরকে কিন্তু ফাঁসির ঘোষণা হয়। কিন্তু এদিকে একে তারা করলে কিন্তু নিজের গুলি নিজেই মারে নিজেকে, তাই না? নেক্সট, কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? সোজা কেন্দ্রশাসিত অঞ্চল নয় কোনটা? ত্রিপুরা। ত্রিপুরা হচ্ছে একটা রাজ্য। ত্রিপুরার রাজধানীর নাম কি? আগরতলা। ঠিক আছে, নেক্সট দেখে নাও। তারপরে দেখবো পলাশির যুদ্ধ হয়েছিল। ভেরি ভেরি গুড কোশ্চেন, পরীক্ষা আসে কিন্তু। 1757। আর 100 বছর পরে মহাবিদ্রোহ হয়েছিল। পলাশির যুদ্ধের 100 বছর পরে মহাবিদ্রোহ হয়েছিল বা সিপাহী বিদ্রোহ, 1857। আর একটা জিনিস মাথায় রাখতে, পলাশি, এই যে পলাশি কথাটা, পলাশি কোথায় অবস্থিত?
পলাশী কিন্তু নদিয়া জেলাতে অবস্থিত, পরীক্ষা এটা এসে গেছে, পলাশী নদিয়া জেলাতে অবস্থিত। ঠিক আছে, পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ক্লাইভ আর সিরাজউদ্দৌলা আর রবার্ট ক্লাইভ, তাই তো? নেক্সট, ওকে। নিম্নলিখিত কোন নদীটি বাংলাদেশের সীমা অতিক্রম করে না? কোনটা করেনি? দামোদর কিন্তু করেনি, আমাদের ভারতবর্ষে বঙ্গোপসাগর দিয়ে পড়েছে। আর গঙ্গা, তিস্তা, আত্রেই সবকটা কিন্তু তোমার বাংলাদেশ সীমানা অতিক্রম করেছে। নেক্সট, গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? বলো, না পারলে কোনটা অ্যান্সার? অপশন ডি, লুম্বিনীতে অবস্থিত। আর কপিলাবস্তু কি জন্য কোথায়? কপিলাবস্তু কোথায়? নেপালের কপিলাবস্তু কি? যা, দেখো ক্লিয়ার করে দিই, গৌতম বুদ্ধের জন্মস্থান অ্যাকচুয়ালি যেভাবে অপশনটা দিয়েছে সেই হিসাবে লুম্বিনী করবে, মানে এক্স্যাক্টলি হচ্ছে লুম্বিনী জায়গা। ক্ষুদ্র জায়গাটা যদি সবকটা অপশনই থাকে, মনে করো নেপাল আছে, কপিলাবস্তু আছে, লুম্বিনী আছে, কোনটা আনসার করবা? লুম্বিনীটাকেই নেবে, কারণ কি লুম্বিনী হচ্ছে এক্স্যাক্ট জায়গা, তার গ্রামটা, তাই না? গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কোথায়? এটা অনেকে বুঝতে পারেনি, অনেকে ভাবছে কপিলাবস্তু, অনেকে বলছে লুম্বিনী। নেপালের কপিলাবস্তুর লুম্বিনীতে, তাহলে অ্যান্সার লুম্বিনী করব। আর সারনাথ কি আর বোধগয়া কি? বলো। প্রথম দেখো, সার, একদম, তিনি সারনাথে প্রথম ধর্মপ্রচার করেন। সারনাথে প্রথম ধর্মপ্রচার করা হয়, বৌদ্ধ ধর্মপ্রচার। আর বোধগয়াতে তিনি বোধি লাভ বলে না, জ্ঞান লাভ করেন আর কি। নেক্সট, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? তো একটু আগে বলে আসলাম স্কটল্যান্ডও কিন্তু স্বাধীন রাষ্ট্রের মধ্যে পড়ে না। নেক্সট দেখে নেব ভাই, তারপরে দেখে নেব, রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কোনোদিন ছিলেন না? এটা আনসার হচ্ছে অপশন সি। উনি কিন্তু কখনো রেল মন্ত্রক ছিলেন, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক হয়েছেন, অর্থ মন্ত্রক হয়েছেন, বিদেশ মন্ত্রকও হয়েছেন, কিন্তু উনি কিন্তু রেল মন্ত্রক হয়নি। নেক্সট দেখে নেব, লোকসভায় আসন সংখ্যা কটা? তোমরা সবাই জানো, অ্যান্সার হয়ে যাবে অপশন 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 বি হয়ে যাবে অ্যান্সার। অপশন 543 হয়ে যাবে, 543। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, 545 যারা ভাবছো তারা কেন হবে না বলো? কারণ দুটো বাদ গেছে না, অ্যাংলো ইন্ডিয়ানটা বাদ বাদ দেওয়া হয়েছে, তাই বর্তমানে 543 হয়ে যাবে। পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? তো তোমরা সবাই জানো পশ্চিমবঙ্গের জেলা কটা? পশ্চিমবঙ্গের জেলা হচ্ছে 23টা। ভেরি গুড। নেক্সট দেখে নেব, দলাই লামার বাসস্থান কোথায়? এখানে এমন ভাবে দিয়েছে, দলাই লামার বাসস্থান কোথায়? আমরা জানি সবাই তিব্বতে। তো এখানে প্রত্যেকটা তিব্বতের যে কটা শহর আছে প্রত্যেকটা তিব্বতে, কিন্তু অ্যান্সার হচ্ছে ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা। কি? ম্যাকলিওডগঞ্জ ধর্মশালাতে কিন্তু তিনি অবশ্যই, ম্যাকলিওডগঞ্জ একটা বড় একটা ধর্মশালা মন্দির আছে, সেখানে কিন্তু তিনি বা তার বাসস্থান ছিল। নেক্সট, গ্রেট থুনবার্গ হলেন কি? গ্রেট থুনবার্গ একজন কি পরিবেশ ও জলবায়ু কর্মী কিন্তু তিনি। গ্রেট থুনবার্গ, অপশন সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, তারপর দেখো, পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়? এটা সিম্পল, যারা পড়াশোনা করবে না তারাও পারবে। পাটের ব্যাগ, কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ, এগুলো তিনটে পচনশীল, পচে যাবে, কিন্তু প্লাস্টিক পচবে না, বছরকে বছর থেকে যাবে, তাহলে অপশন বি, প্লাস্টিক ব্যাগ। নেক্সট, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন যুক্তরাজ্যে, দক্ষিণ আফ্রিকার, ভারতবর্ষের, জিম্বাবুয়েতে? অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা, নাটাল। কোথায়? দক্ষিণ আফ্রিকা কোথায় করেছিল তাও? নাটালে করেছিল। মাথার উপর নাটাল, দক্ষিণ আফ্রিকার নাটাল শহর। নেক্সট, তারপরে দেখে নেব, জয়দেব মুখার্জি কোন খেলার ভারতীয় দলে খেলেছেন? কি অ্যান্সার হয়ে যাবে? টেনিস হয়ে যাবে। দেখো অ্যাকচুয়ালি হবে কি, এটা মাথায় রেখে জয়দীপ মুখার্জি হবে। কি হবে? জয়দীপ মুখার্জি হবে এটা। এই টেনিস খেলার সঙ্গে যুক্ত। কি? টেনিস খেলার সঙ্গে যুক্ত। নেক্সট, রাফাল চুক্তির মাধ্যমে ভারতের সরকার যা কিনবে, হেলিকপ্টার, যুদ্ধ বিমান, ডুবোজাহাজ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, অ্যান্সার যাবে অপশন বি, যুদ্ধ বিমান কিনবে। রাফাল কোথা থেকে নিয়েছিল? ফ্রান্স। ভেরি গুড। সংবিধানের 370 ধারার অবলুপ্তির জন্য নির্মিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? তো একটু আগেই বললাম কাদের ছিল 370, জম্মু কাশ্মীরের ছিল। নেক্সট, ডোনাল্ড ট্রাম্প কার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন? দেখো এখানে যে দেখো প্রথম
প্রথম যখন ডোনাল্ড ট্রাম্প, যখন মাথায় রাখবে, প্রথম যখন ডোনাল্ড ট্রাম্প হয়েছিলেন সেটা কারো পরে হয়েছিলেন? বারাক ওবামার পরে হয়েছিলেন। তারপরে কে হয়ে দেখো, বারাক ওবামার পরে ছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার ডোনাল্ড ট্রাম্পের পরে কে ছিলেন? জো বাইডেন। আবার জো বাইডেনের পরে কে হলেন? আবার ডোনাল্ড ট্রাম্প হয়েছেন। মাথায় রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। কোন পার্টি সেগুলোও কিন্তু আসে, আগের বলেছি আমি। ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন কে? রাজ্যপালকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি কিন্তু খুদ নিয়োগ করে। আরে রাষ্ট্রপতি কে কে নিয়োগ করে? কে বলবে? কমেন্ট সেকশনে জানাও, আর তোমরাও বলো। ভেরি গুড। নেক্সট দেখে নেব, হাইডি মোদি অনুষ্ঠানে যে শহরে হয়েছিল? অ্যান্সারে যাবে আমেরিকার না ইংল্যান্ডের? ইংল্যান্ডের হিউন্টন শহরে। কোথায়? হিউন্টন শহরে। নেক্সট, আচ্ছা হাইডি মোদি হতে পারে শহরটার নাম হিউন্টন, অস্ট্রেলিয়া নয়। হিউন্টন শহরে হয়েছিল। দেখেন হিউন্টন অস্ট্রেলিয়ায়, তাহলে অস্ট্রেলিয়া হবে। শহরটা হিউন্টন হতে পারে, হিউন্টন, এটুকু আমি জানি। নেক্সট দেখে নেব, নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কে মুক্তিযোদ্ধা ছিলেন? পরীক্ষা এসেছিল এটা, PYQ PSC-র। মঞ্জু রানী। কি মঞ্জু রানী অ্যাকচুয়াল নাম? এটা মঞ্জু রানী দিয়েছে, মঞ্জু রানী হবে। নেক্সট, অস্ট্রেলিয়ার রাজধানী, তো বিভিন্ন দেশের রাজধানী কিন্তু পরীক্ষায় আসে ভাই, তো মুখস্থ করবে সেগুলো। রাজধানী, পার্লামেন্ট, তারপর হচ্ছে মুদ্রার নাম, এই তিনটে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম আমরা সবাই জানি ক্যানবেরা। মেলবোর্ন, সিডনি, এগুলো কিন্তু সব পার্থ, এগুলো কি? এই তিনটে কি? এই তিনটে হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম নাম করা। নেক্সট দেখে নেব, ভারত বাংলাদেশ সীমান্তে প্রহরী আছে। যে আমাদের যে আমি যেখানে পড়াচ্ছি আমার পিছন সাইডে, একদম এখান থেকে গেলে মনে হয় 100-200 মিটার দূরে আছে আমি যেখানে পড়াচ্ছি বর্তমানে, বিএসএফরা টহল দিচ্ছে কিন্তু। তো আমার বাংলাদেশের পাশেই বাড়ি একদম, তো বিএসএফ থাকে, হ্যাঁ, বর্ডার সিকিউরিটি ফোর্স। আমি বাড়িতেও আছি বর্ডার দিয়ে। নেক্সট, উদ্ভিদ নিচের কোন কাঁচামাল সব থেকে বেশি ব্যবহার করে? তো তোমরা সবাই জানো কোনটা। কার্বন ডাইঅক্সাইড সব থেকে বেশি ব্যবহার করে। আমাদের বাঁচার জন্য কি দরকার? অক্সিজেন। আর উদ্ভিদের বাঁচার জন্য কি দরকার? মেন শ্বাসকার্যের জন্য কি দরকার ওদের? কার্বন ডাইঅক্সাইড, তাই না? সদ গতি ছবিটির পরিচালককে? ভেরি ভেরি গুড কোশ্চেন, ইম্পর্টেন্ট। অ্যান্সার দেবে সত্যজিৎ রায়। নেক্সট দেখে নেব, পেন্সিলে ব্যবহৃত পদার্থটি কি? তো সবাই জানো, যে পেন্সিলে আমরা ব্যবহার করি, যেটা যে দাগ পড়ে সেটা হচ্ছে লেড। লেড কি ওটা? লেড তো না গ্রাফাইট? ভেরি গুড। লেডের বাংলা কি? লেডের বাংলা সীসা, তাই সীসা তো নিশ্চয়ই থাকে না তাহলে। আর সীসা হচ্ছে ক্ষতিকর বিষয়, যে ক্ষতিকর হলে আমরা যে ছোটবেলায় গালে টালে দিতাম, মুখে টুকে দিতাম, তার সমস্যা হতো, তাই নিশ্চয়ই ওটা থাকে না। তাহলে কি থাকে? অ্যান্সার হয়ে যাবে গ্রাফাইট, অপশন বি। নেক্সট, কোন কাজের জন্য কৈলাস সত্যার্থী নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো এটা কত সালে? 2014 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমরা জানি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন কে? কৈলাস সত্যার্থী। আর একটা অল্প বয়সী মেয়ে, সেটা পাকিস্তান থেকে পেয়েছিলেন, তিনি কি? মালালা ইউসুফজাই। মালালা ইউসুফজাই, তার মাথায় গুলি করা হয়েছিল, মাওবাদীরা কিন্তু করেছিল, তাই না? যাই হোক, গল্পে যাচ্ছে না। তিনি কিন্তু কি শিশুদের অধিকার সম্পর্কে লড়েছিলেন, ঠিক আছে। আর নারী শক্তির জন্য কে লড়েছিল? শিশু নারী শ্রমিকদের জন্য কিন্তু লড়েছিল মালালা ইউসুফজাই। নেক্সট, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটা যাবে? অ্যান্সার হচ্ছে অপশন ভারত রত্ন হয়ে যাবে। আর যদি বলতো যে ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার, তখন কি হয়ে যাবে? পরমবীর চক্র। ঠিক আছে, দেখো আমি ক্লিয়ার করে দিই, ভারতের অসামরিক পুরস্কার বা নাগরিক পুরস্কার বলা, শ্রেষ্ঠ নাগরিক পুরস্কার বা অসামরিক বলা হয়, তো সেটা হচ্ছে ভারত রত্ন। আর দ্বিতীয় যখন বলবে পদ্ম অভিভূষণ, কি? পদ্ম অভিভূষণ, এটাও মাথায় রাখবে। আর সামরিক পুরস্কারের সেকেন্ড, কারণ পরীক্ষায় কিন্তু এখন মডিফাই করে দিতেই পারে। আর সেকেন্ড সামরিক পুরস্কার কোনটা? সেটা হয়ে যাবে কিন্তু মহাবীর চক্র। এগুলো কিন্তু একটু ভাই মনে রেখো, কোশ্চেন ঘোরাতে পারে। জনপ্রিয় লোকনৃত্য ভাংড়া কোন রাজ্যে? তো আমরা জানি নৃত্য থেকে কোশ্চেন আসে। অ্যান্সার হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবে ভাংড়া ডান্স, ওই যে পা তুলে ডান্স করে, বল্লে বল্লে ডান্স, যেটা ওটা হচ্ছে ভাংড়া ডান্স। নেক্সট, সালেম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, ভদ্রেশ্বর, সালেম, এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো। অ্যান্সার হচ্ছে অপশন বি, তামিলনাড়ুতে রয়েছে লৌহ ইস্পাত শিল্প। জৈব গ্যাস হলো একটি কি? পুনর্ভব সম্পদ, অপুনর্ভব সম্পদ, ধাতব সম্পদ, অদব। দেখো জৈব গ্যাস তো নিশ্চয়ই ধাতু অধাতুর ভিতরে আসছে না, এটা এই দুটো তো হবে না। একটা জিনিস দেখো, পুনর্ভব কোনটা আর অপুনর্ভব কোনটা? পুনর্ভব মানে যাকে পুনরায় ভরাট করা যাবে, কিন্তু অপুনর্ভব কয়লার ব্যবহার যাবত। আচ্ছা কয়লার ব্যবহার কি করলে সে কয়লাটা কি আর পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে সূর্য রশ্মি, যেটা সৌরশক্তি, জলবিদ্যুৎ শক্তি, তারপরে জৈব গ্যাস শক্তি, যেটা CH4 মেন গ্যাস উৎপন্ন হয়, সেখান থেকে কিন্তু সেটা কি? পুনর্ভব সম্পদ, মানে শেষ হবে না, অফুরন্ত, সেটাকে বলে পুনর্ভব, পুনরায় ভরাট করা যাবে যেটা। নেক্সট দেখে যাবো,
সত্যজিৎ রায়ের পরিচালিত ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন কে? অ্যান্সারে যাবে অপশন বি। অপশন বি সৌমিত্র চট্টোপাধ্যায়। নেক্সট দেখে নেব, পশ্চিমবঙ্গে প্রথম যুক্তফ্রন্ট সরকারের প্রথম কে ছিলেন? অজয় কুমার মুখোপাধ্যায় হবে। পশ্চিমবঙ্গে প্রথম যুক্তফ্রন্ট সরকারের হবে কিন্তু এটা অজয় কুমার মুখোপাধ্যায় অ্যান্সার। নেক্সট, 267 কোশ্চেনের মধ্যে 56টা হয়ে গেছে অলরেডি। হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর কি হয়? স্ত্রী শক্তি বৃদ্ধি পায়। তোমার পড়েছে হয়তো যে আমরা যখন দম দিই তার কি বৃদ্ধি পায়? স্ত্রী শক্তি বৃদ্ধি পায়। ছোটবেলায় পড়েছে, ছবি টবি দেওয়া ছিল। প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রধানত কে? এটাও তোমরা পড়েছো। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি সুষুম্না কাণ্ড। ভেরি গুড। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কটা? তো মোট সদস্য, আচ্ছা মোট সদস্য কটা আছে? মোট সদস্য কটা? মোট সদস্য 15টা। তার মধ্যে হচ্ছে অস্থায়ী 10টা আর 5টি স্থায়ী। এই পরীক্ষায় আসে কিন্তু স্থায়ী 5টির নাম মুখস্থ রাখতে হবে। কি আছে? চীন আছে, ইউকে আছে, আমেরিকা আছে, ফ্রান্স আছে, আর রাশিয়া আছে। মানে বিশ্বের উন্নত দেশগুলো, মানে একদম মোস্ট পাওয়ারফুল 5টা দেশ হচ্ছে তোমার যেগুলো সম্মিলিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য। অ্যান্সার হয়ে যাবে অপশন বি 5টি। নেক্সট, তারপর দেখে নেব ভারতীয় সংবিধান গ্রহণ, প্রণয়ন, কার্যকর কর্তৃত্বের উৎস হলো কি? তো আমরা জানি এর জন্য কি করা হয়েছিল? গণপরিষদ। আচ্ছা মাইক্রোফোনটা ভাই অফ রাখলে আমি খুশি হব। কার মাইক্রোফোন নাম বলো তো? জয়ন্ত তোমার মাইক্রোফোনটা অফ রাখো ভাই। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। তারপরে দেখো কানপুর, তো এখানে নদী তীরবর্তী শহর, তোমাদের এগুলো করানো আছে। কানপুর শহরটি কোথায় অবস্থিত? অবশ্যই আমরা জানি গঙ্গা নদীর ডান তীরে অবস্থিত। ওকে। তারপরে দেখো কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে হয়েছিল? তাহলে 18 সালে। তাহলে 18 সালে কে এসেছিল? লর্ড ওয়েলেসলি ছিল। কে ছিল? লর্ড ওয়েলেসলি ছিল। লর্ড ওয়েলেসলি আনসার হয়ে যাবে। 18 সালে লর্ড ওয়েলেসলি করেছিল, অপশন বি। তারপরে দেখে নাও উদয় শঙ্কর ছিলেন কি একজন? উদয় শঙ্কর কি একজন নৃত্যশিল্পী ছিলেন। ঘুঙুর টুঙুর পরে আর কি নাচতেন ইনি। নেক্সট, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার স্টেশন বা সেন্টার কোথায় অবস্থিত? সতীশ ধাওয়ান অপশন বি অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখে নেব ভরবেগ ও ভার, এটা কি বলতো? ভরবেগ ও ভার দুটোরই। আচ্ছা আর একবার বলো। আচ্ছা এটা কিন্তু ভার, ভর না। তো ভার এবং ভরবেগ দুটোই হয়ে যাবে কি? ভার স্কেলার রাশি আর ভরবেগ ভেক্টর রাশি। তাহলে অ্যান্সার কোনটা নেব? একজন আচ্ছা এখানে একজন বলছে যে ভরবেগ কি ভরবেগ কোথায় আছে এখানে? ভরবেগ তো স্কেলার রাশি না, এটা তো অ্যান্সার হবে না। ভার স্কেলার রাশি কিন্তু ভরবেগ ভেক্টর রাশি, এটা বলছো? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা ভার ভার স্কেলার ভেক্টর রাশি না ভার? ভার মানে ওজন, এটা ভর না তো। ভার মানে ওজন। ওজন কি? আচ্ছা ওজন কি রাশি? এটা ভেক্টর রাশি করবে অমনি। ঠিক আছে। সম্ভাব্য সর্বাধিক দ্রাঘিমা রেখা, এটাও আমি তোমাদের করিয়েছি। অক্ষরেখা দ্রাঘিমা রেখা। তো অ্যান্সার হয়ে যাবে কিন্তু 180 ডিগ্রি। এই অক্ষরেখা বললে 360, অক্ষরেখা বললে 360, আর দ্রাঘিমা রেখা বললে সর্বোচ্চ 180 ডিগ্রি। ভুলে গেলে হবে? তো সম্ভাব্য সর্বাধিক দ্রাঘিমা রেখা কত? 180 ডিগ্রি। আর অক্ষরেখা বললে 360 ডিগ্রি। যে অক্ষরেখা দ্রাঘিমা কোনগুলো? দেখো এই যে এইটা হচ্ছে কি লম্বা লম্বি দাগ। আমি যদি স্পিয়ার আঁকার চেষ্টা করি, এই যে লম্বা লম্বি যে দাগগুলো থাকে আমরা সেগুলো বলি দ্রাঘিমা রেখা। আর এইগুলো যে গোল গোল থাকে, তাহলে এই যে একটা করে গোল থাকে, একটা করে গোল মানে কি? একটা করে গোল মানে কি? একটা অক্ষরেখা, তাহলে একটা গোল মানে 360 ডিগ্রি। আর লম্বা লম্বি একটা দাগ মানে কত হয়? এটা কত হয়? 180 ডিগ্রি না? তার জন্য কিন্তু মুখস্থ করবে না, বুঝবে। নেক্সট, মল এক প্রকার কি? মল হচ্ছে কি? বর্জ্য পদার্থ। কি হয়? বর্জ্য পদার্থ। মল হচ্ছে বর্জ্য পদার্থ। ঠিক আছে।
মল মানে আমরা যেটাকে বলি পটি আর কি, পায়খানা। আর এখানে রেচন কি? মূত্র। রেচন হচ্ছে কি? মূত্র। ঠিক আছে, নেক্সট। ক্রীড়া জগতের যে ব্যক্তিকে ফ্লাইং শিখ বলা হয় তোমরা সবাই জানো। অপশন কোনটা অ্যান্সার? অপশন সি হয়ে যাবে অ্যান্সার, মিল্খা সিং। ভাগ মিল্খা ভাগ সিনেমা তোমরা তো দেখেছো। নেক্সট দেখে নেব, মাঝি মোল্লার গান। ভেরি ভেরি গুড কোশ্চেন, পরীক্ষা এসেছে অনেকবার এটা, পিএসসি তে খুব আসে এটা, ভাটিয়ালি। পিএসসি তে খুব রিপিট করে এটা, মাঝি মোল্লার গান, ভাটিয়ালি এটা। নেক্সট, যদি ভাই আমরা পিএসসি পিআইকিউই করছি, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে তো তোমরা জানো, কতবার এসছে এটা, জওয়াহরলাল নেহরু। এটা আর বলবো না, অনেকবার পরীক্ষা এসছে। নেক্সট দেখে নেব, যে সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী ছিল, কত সাল পর্যন্ত ছিল? 1911। 1911 কলকাতা ছিল, তারপর থেকে হয়ে গেল কি নিউ দিল্লি চলে গেল, তাই না? নেক্সট দেখে নেব, ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন? কোথায় করেছিলেন? তো দেখো এই চারটেতেই করেছিলেন, কিন্তু প্রথম শুরু করেছেন কোথায়? বিহারের চম্পারণ থেকে উনি শুরু করেছেন, কিন্তু চারটে অঞ্চলেই কিন্তু করেছিলেন। নেক্সট, এলপিজি ফুল ফর্ম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আচ্ছা, এর প্রধান উপাদান, মুখ্য বা প্রধান বললে কোনটা হবে অ্যান্সার? অপশন ডি হয়ে যায়, বিউটেন। ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বতটি কি? ভারতের উত্তরে দেখো কোথায় যাবে, উত্তরে আমাদের একমাত্র পর্বত হিমালয় রয়েছে। এই আলপস টালপস তো অন্য জায়গায়, আরাবল্লী একমাত্র ভারতে। তো তাহলে পশ্চিম সাইডে ক্ষয়জাত পর্বত, প্রাচীন পর্বত ভারতের। আচ্ছা, দুনিয়ার মজদুর এক দাও হও, তোমরা জানো এটা, কালমক্স থিওরি। অপশন এ, না এটা বি বলেছিল, কোনটা? আচ্ছা, দুনিয়ার মজদুর এক দাও, আচ্ছা দুনিয়ার মজদুর এক দাও লেনিন হবে, ঠিক আছে, লেনিন হবে, ঠিক আছে। দুনিয়ার মজদুর এক ভাও এটা বলেছিলেন লেনিন। আর আর দাস ক্যাপিটালের রচয়িতা হচ্ছে কার্ল মার্কস। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? কে আছে? দেখো এটা অরুণ জেটলি আগে ছিলেন, আর বর্তমানে কে আছেন? এটা আগে ছিলেন আর কি, বর্তমানে কে আছেন? এই অপশন অনুযায়ী এখানে তিনি প্রতিরক্ষা মন্ত্রী তখন ছিলেন অরুণ জেটলি, এখন কে আছে? এখন কিন্তু রাজনাথ সিং আছেন, এটা মাথায় রাখবে। আগে ছিল অরুণ জেটলি, এখন রাজনাথ সিং। পরীক্ষা আসলে এটা লিখবে এখন যে ভারতের বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রী কে আছেন? রাজনাথ সিং আছেন। আর তখন ছিলেন কি, এর আগে ছিলেন অরুণ জেটলি, আর সেটাই কোশ্চেন, এটা পিআইকিউ যেহেতু। আচ্ছা, নেক্সট দেখে নেবো লোকসভা পশ্চিমবঙ্গের আসন সংখ্যা, তো তোমরা সবাই জানো। তো লোকসভায় আসন সংখ্যা কটা আছে? 42টা আসন সংখ্যা, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। তারপরে শান্তিপূর্ণ জালিয়ানওয়ালাবাগের বিপুল জনতার মধ্যে জেনারেল ডায়ার কেন গুলি করেছিলেন? তোমরা সবাই জানো, জনতার ভিড় ছত্রভঙ্গ করার জন্য। অপশন, অপশন সি। আগে কি সি বলেছিলাম? অপশন সি করেছিলাম আগের বার, যাই হোক। দেখো অপশন ডিও না হওয়ার কিছু নেই, কারণ দেখো আমরা যেটা দেখছি 1919 সালে, হ্যাঁ ভালো করে বুঝবে, এটাই অ্যান্সার করো, অসুবিধা নেই। 1919 সালে আর রাওলাট অ্যাক্ট ওরা কিন্তু ভঙ্গ করেছিল, ঠিক আছে, ভঙ্গ করে ওরা জমায়েত করেছিল। হ্যাঁ, সেটা কিন্তু আমজনতা জানতেন না। তাহলে তো সেটা হিসাব মতো জনতার ভিড় ছত্রভঙ্গ করার জন্য হচ্ছে না। এই জন্য এটা, এটা উদ্দেশ্য ছিল। অপশন ডি হবে রাইট অ্যান্সার, অপশন ডি হবে রাইট অ্যান্সার। কারণ দেখো এটা এটা সন্ত্রাস, ঠিক আছে তোমরা মানছি, কিন্তু অ্যাকচুয়াল যদি আমরা ভাবি, এটা কিন্তু তোমরা অনেকে হয়তো জানো না, যে একটা নেতার উদ্দেশ্যে ওরা কিন্তু কি করেছিল, জমায়েত করছিল গ্রাম থেকে এসে এসে। ওইখানে যে কোথায় হয়েছিল, জালিয়ানওয়ালাবাগের যে একটা স্কুল বা একটা প্রিমাইসিস ছিল, একটা একটা পাঁচিলের মধ্যে, সেখানে কিন্তু ওরা জমায়েত হয়েছিল, হ্যাঁ। কিন্তু সেই সময় কি চলছিল, রাওলাট অ্যাক্ট চলছিল। রাওলাট অ্যাক্ট চলছে, তারা কিন্তু ও বিষয়ে এত কিছু জানতেন না। হ্যাঁ, মানুষজন কিন্তু অত জানতেন না এই বিষয়তে, গ্রামের মানুষজন। তার মানে কি, ওরা জমায়েত হয়েছিল, জমায়েতকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু জেনারেল ডায়ার এটা করেছিল। অ্যান্সার করবো অপশন ডি, জনতার ভিড় ছত্রভঙ্গ করার জন্য রাইট অ্যান্সার। ভারতীয়দের মধ্যে সন্ত্রাস ও ভয় তৈরি, এটাও বাহ্যিকভাবে দেখো ঠিক বলছে, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু আমরা যদি স্টেপ বাই স্টেপ ঘটনাটা দেখি, তখন কিন্তু অপশন ডি আসছে। নেক্সট, ডারউইনের তত্ত্ব পরীক্ষায় আসে খুব, কি হবে?
অ্যান্সার হয়ে যায় প্রাকৃতিক নির্বাচনবাদ। দ্য অরিজিন অফ কি আসে না একটা গ্রন্থ ওনার পরীক্ষা আসে, দ্য অরিজিন অফ স্পিসিস বাই দ্য ন্যাচারাল সিলেকশন। পরীক্ষা আসে এটা। নেক্সট, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটা? এটা ভেবো না যে আসে না আসে। অপশন এ। তোমরা এটা এইটুকু বলে দিলাম, এই যে আজকে 262টা না 700টা কোশ্চেন করাচ্ছি, এর মধ্যে তোমরা কমন পাবে অনেকগুলো, এটুকু বলে দিলাম যাও। তারপর দেখো, কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গটি অবস্থিত কোথায়? কাঞ্চনজঙ্ঘা কোথায়? অপশন বি, সিকিমে অবস্থিত। ভেরি গুড, ভেরি গুড। নেক্সট, ম্যানগ্রোভ ফরেস্ট ওয়েস্ট বেঙ্গলের কোন দিকে অবস্থিত? বাংলায় বলে দিলাম এটা, সাউথ পার্ট। আমি যে পার্টে আছি বর্তমানে, দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে, তোমার সাউথে আছে ওয়েস্ট বেঙ্গলের। নেক্সট, তো MGNREGA এর ফুল ফর্ম কি? অপশন এ হবে রাইট অ্যান্সার। এটা ভুল করা আছে দেখছি, এটা ভুল answer, এটা কিন্তু ভুল, এটা ভুল। অ্যান্সার অপশন এ, মহাত্মা গান্ধী ন্যাশনাল রিজিওনাল এডুকেশন গ্যারান্টি অ্যাক্ট। না না, এডুকেশন গ্যারান্টি অ্যাক্ট না, অপশন সি, অপশন সি হবে। অপশন সি, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। একটা দেয়নি গো এটা এখানে, দেখো এখানে অ্যাক্ট হবে, ACT। হ্যাঁ, অ্যাকচুয়াল হচ্ছে কি তাহলে? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ঠিক আছে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল। দেখো তোমরা এইটুকু জানবে যে MG তে বুঝে গেছো যে কি মহাত্মা গান্ধী, আর N তে ন্যাশনাল, আর তে রুরাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এতে দেখো তে এমপ্লয়মেন্ট হবে, আর জিতে গ্যারান্টি, এতে অ্যাক্ট। নেক্সট, অপশন সি হবে। তারপর দেখো, আর নন মেটাল, এখানে অ্যান্সার দেওয়া আছে, সঠিক দেওয়া আছে এটা, এটা কি হয়ে যায়? ব্রোমিন হয়ে যাবে। নন মেটাল, এটা বলছে দেখো, আর নন মেটাল দ্যাট ইজ লিকুইড ইন দ্য রুম টেম্পারেচার, মানে ঘরোয়া যে আমাদের তাপমাত্রা থাকে সেটা কিন্তু তরল থাকে, ব্রোমিন। আর একটা কি হয়? পারদ। পারদ কিন্তু ধাতু, আর এখানে বলেছে কি অধাতু। আচ্ছা বলতে যাও বস। দেখো এটা হয়ে যাবে অধাতু, অপশন সি অ্যান্সার, ব্রোমিয়াম। পারদ, আর একটা কি আছে? গ্যালিয়াম। এগুলো ধাতু, ঠিক আছে, এগুলো কি ধাতু বললে তখন পারদ গ্যালিয়াম, কিন্তু ব্রোমিন একমাত্র অধাতু যেটা রুম টেম্পারেচার তরল থাকে। আচ্ছা, একটি তড়িৎযোজী ও একটি সমযোজী জড় কোনটা? আচ্ছা, অপশন এ অ্যান্সার, ঠিকই বলেছে, সোডিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইডের, এটা হচ্ছে কি তড়িৎযোজী ও একটি সমযোজী মৌলের জড়, জড় বলতে জোড় আর কি। নেক্সট, আচ্ছা, বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম কি? তাকে এটা কোশ্চেন বুঝবে। বাংলার প্রথম যখন বলবে অ্যান্সারে মুর্শিদ কুলি খান, আর শেষ বললে সিরাজউদ্দৌলা। এইটা মাথায় রাখবে, এটা অনেকে বোঝে না। বাংলার প্রথম স্বাধীন নবাব যখন বলবে তখন মুর্শিদ কুলি খান আসবে রাইট অ্যান্সার, আর যখন বলবে বাংলার শেষ স্বাধীন তখন হয়ে যাবে কিন্তু সিরাজউদ্দৌলা। নেক্সট, যাদের দুই অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে একে অন্যের কথা আদৌ শুনতে পাবে না? কারণ দেখো, আমরা জানি শব্দ শূন্য মাধ্যমে শোনা যায় না, শব্দ শূন্য মাধ্যমে একদম জিরো, শোনাই যাবে না। কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি, বায়ু মাধ্যমে সব থেকে কম, তরল মাধ্যমে মিডিয়াম, এটুকু আমরা পড়ে এসেছি, তাই না? তাহলে মাধ্যম নেই যখন, সেখানে আমরা শব্দ আদৌ শুনতে পারবো না, চাঁদে কোনো মাধ্যম নেই। আর শূন্য মাধ্যমে সব থেকে বেগ বেশি কার হয়? আলোর বেগ সব থেকে বেশি হয়। আচ্ছা, রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? তোমরা জানো তো, বলো। রাজ্যসভায়, একদম, রাজ্যসভায় করেন উপরাষ্ট্রপতি, আর স্পিকার করেন কোথায়? লোকসভাতে করেন, ঠিক আছে। নেক্সট দেখে নেব, সত্য বলে তিনি প্রথম কোথায় প্রয়োগ করা হয়েছিল? অপশন অনুযায়ী কি হবে? সাতারা, সাতারা হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, সম্বলপুরে কিন্তু তৃতীয় করা হয়েছিল, সম্বলপুরে হয়েছে কিন্তু প্রথম যদি বলে সাতারা। হ্যাঁ, সাতারা তখন দেখো একটা কথা বলি, তখন তো আর এই এক্স্যাক্টলি এইভাবে ছিল না। সাতারা বা হচ্ছে সম্বলপুর, এগুলো কিন্তু ওই এক বলে নর্থ এরিয়াতে, মাথায় রাখবে। ইউপি পাঞ্জাব এই সাইডটাই তখন এইরকম নাম টাম ছিল, তখন এক্স্যাক্টলি পাঞ্জাবের মধ্যেও ছিল না বা ইউপির মধ্যেও ছিল না। বর্তমানে সেটা সাতারা তোমার এর মধ্যেই পড়ে যায়।
তোমার ইউপির মধ্যেই পড়ে যায়। ইউপি পাঞ্জাবে পড়ছে সাতারা, পাঞ্জাব। দেখে নেবে। আপাতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হলে আপাতন কোণের মান কত? তার মানে কি, এই আপাতন কোণ আর এদিকে প্রতিফলন কোণ কত ডিগ্রি হচ্ছে তাহলে? কত ডিগ্রি বলছে? আপাতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হলে আপাতন কোণের মান কত? আপাতন কোণ মানে কি, যে কোণটা এদিকে এলো, তাহলে এই কোণটা দেখো, এই কোণটা তো 90 ডিগ্রি, এটা কত? 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি, এটা তো আপাতন কোণ, আর এটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আপাতিত রশ্মি আর প্রতিফলন কোণ সেম হয়, তাহলে এদিকে আসলে এটা কি হলো, এল আকার দেখো, এটা কি সমকোণ হলো, সমকোণ মানে 90 ডিগ্রি। আচ্ছা এইটা টোটাল ক ডিগ্রি? 180 ডিগ্রি, একটা দাগ মানে টোটাল 180 ডিগ্রি। তাহলে 180-র ভিতরে এটা যদি 90 হয়, তাহলে বাকি এইটা আর এইটা মিলে 90, তাহলে এটাও 45, এটাও 45। তাহলে আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হলে আপাতন কোণের মান কত? তাহলে আপাতন কোণের মান কত হলো? আপাতন কোণ তাহলে 45 ডিগ্রি হচ্ছে হিসাব মতো কিন্তু। অপশন ডি। নেক্সট বলো, বল। আপাতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মির পরস্পর লম্ব হলে আপাতন কোণের মান কত? ওটাই কি? আচ্ছা এইটা 45 ডিগ্রি করবা, আর একটা কোশ্চেন আসে তখন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি, তাই তো? সংকট কোণের মান হয় 30 ডিগ্রি। আপাতত রশ্মি ও প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হলে আপাতন কোণের মান কত হয়? আচ্ছা একটা কথা বলি দেখি, আপাতন কোণ এইভাবে আসছে, এটা আপাতিত রশ্মিতে এইটা, হ্যাঁ, আর এটা প্রতিফলিত রশ্মি। এখান থেকে কি আপাতন কোণের মান। আচ্ছা তাহলে আপাতন কোণের মান বলতে কোনটা বলছে? তুমি বলছো উপরেরটা হবে, এই কোণটা? এটা 90 ডিগ্রি করো, ঠিকই বলছো, 90 ডিগ্রি করো, হ্যাঁ, এই কোণটার কথা চেয়েছি, তাই 90 ডিগ্রি অ্যান্সার করো। ঠিকই আছে, মাধ্যমিকের কথা ভাবলাম একটু, এটা একটা ছবি ছিল তো, তাই অ্যান্সার হবে কি 90 ডিগ্রি করবা। ঠিক আছে, আপাতের রশ্মি ও প্রতিরশ্মি রশ্মি পরস্পর লম্ব হলে আপাতন কোণের মান হবে 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি করবা, 45 নয়। নেক্সট, কোন পার্টি গোষ্ঠী গোর্খাল্যান্ড দাবি করেন? তো এটা অ্যান্সার হবে কি, অপশন বি। ঠিক আছে, এটা অ্যান্সার হবে অপশন বি, জি জে এম। ঠিক আছে, গোর্খা জনতা, এম তো জানো কি, মোর্চা। ঠিক আছে, ভারতের চন্দ্রযান চন্দ্রায়নের উৎক্ষেপণ কোথায় হয়েছিল? মাথায় রাখবে, ভারতের চন্দ্র যত যান গেছে সেটা কিন্তু প্রত্যেকটা সিওরি করাতেই গিয়েছে, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। তারপরে দেখে নেব, গোদাবরী নদীর প্রধান উপনদীর নাম কি? অ্যাকচুয়ালি এখানে সেই হিসাবে ইন্দ্রাবতী, কিন্তু আমি আর একটা জানতাম, এখানে অপশন হচ্ছে ইন্দ্রাবতী, কিন্তু তোমরা সার্চ করে দেখো অন্য কিছু দেখাবে। অপশন হচ্ছে ইন্দ্রাবতী, ঠিক আছে, কিন্তু এর কি যেন একটা নাম খেয়াল আসছে না, বুঝলে, কিন্তু অন্য, কিন্তু একটু দেখে নেবে তোমরা, হ্যাঁ? এই গুগলে একটু সার্চ করে দেখে নিও, এই মুহূর্তে খেয়াল আসছে না আমার। এমন একটা নাম তোমাদের একবার পড়লে মনে থাকবে অপশন দেখলে। তো এখানে যে হিসাবে আছে সেটা আমরা ইন্দ্রাবতী করব, প্রধান নদী। সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক কে আছেন বর্তমানে? দেখো এটা কিন্তু অমর সিং আগে ছিলেন, অমর সিং আগে ছিলেন। এখন কে আছেন? অখিলেশ যাদব। কে আছেন? সিএম ছিল, ফরমার সিএম অফ ইউপি, ফরমার সিএম অফ ইউপি, মানে যোগী আদিত্যনাথের আগে সিএম ছিলেন অখিলেশ যাদব। এই অখিলেশ যাদব কিন্তু বর্তমানে কি সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক হিসাবে আছেন। আর এর প্রতিষ্ঠা কে করেছিলেন? 1992 সালে। এটাও তুমি মাথা রাখার চেষ্টা করবে, কে করেছিলেন? মুলায়ম সিং। তাহলে সমাজবাদী পার্টি প্রতিষ্ঠা করেছিলেন 1992 সালে কে? মুলায়ম সিং কিন্তু করেছিলেন। আর এই যে অমর সিং, ইনি কিন্তু আগে ছিলেন, মানে এখন যিনি আছেন অখিলেশ যাদব, যিনি আগে ফরমার সিএম অফ ইউপি, আর ইনি এখন বর্তমানে সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক। কিন্তু এই অমর সিং অপশানে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার যেহেতু, তো আগে ছিল এটা, এখন যদি বলে অখিলেশ যাদব হবে।
সবুজ কেন্দ্র, সবুজ কেন্দ্র থেকে বড় কথা, এটা তুমি ভালো বুঝবে যে গ্রিন বেঞ্চ, কি বলবে, গ্রিন বেঞ্চ যদি বলা হয়। হ্যাঁ, গ্রিন বেঞ্চ কি, গ্রিন বেঞ্চ বললে ভালো বুঝবে। তা গ্রিন বেঞ্চ হয়ে যাবে অ্যান্সার অপশন ডি। সেই জজদের যারা পরিবেশ দূষণ সংক্রান্ত কেস, সেটাকে কি বলা হয়, পরিবেশ দূষণ সংক্রান্ত যে কেসটা হয় সেটাকে বলে গ্রিন বেঞ্চ। যেমন গাছ ফাছ কাটছে অবাঞ্ছিত, এই যে কেসটা আলোচনা হবে, বা পরিবেশে কোনো সমস্যার কারণে যে কেসটা হবে, সেটা কিন্তু গ্রিন বেঞ্চে আলোচনা হয়। নেক্সট, সব থেকে বৃহত্তম গ্রিন বেঞ্চ কোথায় আছে? এলাহাবাদে আছে, মাথায় রাখবে। সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক কে? সমাজবাদী পার্টির এক্ষুনি বললাম যে তখন অমর সিং ছিলেন। নেক্সট দেখে নাও। পেরিয়ার অভয়ারণ্যটি, মুল্লা পেরিয়ার বা পেরিয়ার অভয়ারণ্য কোথায় রয়েছে? অপশন বি, কেরালাতে রয়েছে ভাই। নেক্সট আমরা দেখে নেবো, এই অভয়ারণ্য ন্যাশনাল পার্ক থেকে কোশ্চেন আসেই আসে, ভালো করে পড়ে নেবে। ভারতের বৃহত্তম রিভার লিফট ইরিগেশন প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? দেখো একটা এখানে, এখানে অপশন অনুযায়ী পাঞ্জাব, তো মাথায় রাখবে বর্তমানে তেলেঙ্গানা। রিভার লিফট কোথায় অ্যাকচুয়ালি, কোথায় হবে? তেলেঙ্গানা রাজ্য, ঠিক আছে, তেলেঙ্গানা মুখস্থ রাখবে। তেলেঙ্গানা রাজ্য কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে। হুম, এটা মুখস্থ রেখো। গোদাবরী, গোদাবরীর উপরে সম্ভবত, গোদাবরীর উপরে সব থেকে সম্ভবত এটা অ্যান্সার আসবে কিন্তু তেলেঙ্গানা। তোমরা একটু সার্চ করে দেখে নিতে পারো যে বৃহত্তম রিভার লিফট কোন ইরিগেশন প্রকল্প কোন রাজ্যে, অ্যান্সার হবে তেলেঙ্গানা। যদি বা অপশনে নেই সেই হিসাবে আমরা কি করব, পাঞ্জাবটাই করবো আপাতত, কিন্তু অ্যান্সার কিন্তু তেলেঙ্গানা হবে। পয়েন্ট টু বি নোটেড। নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর তীরে? অপশন একটাও নেই, এখানে কুয়া লিখেছে, কুয়া না, এটা অ্যাকচুয়ালি এটা হবে কৃষ্ণা। কুয়া লিখে ফেলেছে, এটা কুয়া না, অ্যাকচুয়ালি এটা কৃষ্ণা। নেক্সট, খনিজ তেল কোন শিলার তরল রূপ? তো তোমরা জানো খনিজ তেল অ্যাকচুয়ালি কি হয়, মনে করো যে পাললিক শিলা, ভেরি গুড, পাললিক শিলা, অপশন সি। দেখো যে ফসিলস বা জীবাশ্ম, যেমন সমুদ্রে যদি ভাস পড়তে থাকে, তোমরা পড়েছো গিরিজনী আন্দোলনের ফলে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে সামুদ্রিক যে সমস্ত বৃহত্তম প্রাণী মাছ টাছ যেগুলো রয়েছে সেগুলো মাটির নিচে যাবে। আর মাটির নিচে কি, দেখো আমাদের দেহে যে চর্বিগুলো বা ওদের যে চর্বিগুলো কি, সেটা তেলে পরিণত হয়। হ্যাঁ, পাললিক শিলা। দেখো প্রাণী থেকে কি হয়, খনিজ তেল তৈরি হয়। আর পাললিক, সেটাও কিন্তু পাললিক শিলা। আবার হচ্ছে কয়লা, কয়লা তৈরি হয়, সেটাও কিন্তু পাললিক শিলা। সেটা কিন্তু গাছেদের কার্বনিফেরাস যুগে তোমরা পড়েছো, সেটা কিন্তু কয়লায় পরিণত হয়, গাছেরা কয়লায় পরিণত হয়েছিল, আর প্রাণীগুলো তেলে তেলে পরিণত হয়, যাদের ফ্যাটটা গলে। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? ভারতের সবথেকে প্রাচীন কোনটা? মেহেরগড় সভ্যতা হবে সব থেকে প্রাচীন। নেক্সট দেখে নেবো আমরা। তারপরে দেখো রয়েছে ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ। তো অপশন অনুযায়ী দেখো ওটাই অ্যান্সার, যেটা অপশন এসছে, অপশন বি অ্যান্সার, তাতাপানি। তাতাপানি হয়ে যাবে অ্যান্সার। তেতাপানি রয়েছে, তাতাপানি হয়, কেউ তেতাপানি তাতাপানি যাই বলে বলুক, এটা কিন্তু হিমাচল প্রদেশে। কোথায়? এইচপি। কোন রাজ্যে জানলেই বুঝতে পারে, এইচপি তো শীতল হবেই। হিমাচল প্রদেশ কিন্তু। আর এই ভেরনাগ, সহস্রধারা, অনন্তনাগ, আমাদের বক্রেশ্বরে গেছে তোমরা হয়তো, তাপবিদ্যুৎ, সেখানেও কিন্তু উষ্ণ প্রস্রবণ দেখা যায়, আমি গেছি ওখানে। তো এগুলো কিন্তু উষ্ণ প্রস্রবণ। নেক্সট, কিলোওয়াট ঘন্টা কিসের হয়ে যাবে, কি হয়ে যাবে কিলোওয়াট ঘন্টা? দেখো কিলোওয়াট ঘন্টা কি করবা, তড়িৎ শক্তি করবা না তড়িৎ ক্ষমতা করবা? অপশন এ করবা। নেক্সট, কিলোওয়াট ঘন্টা। একটা ইলেকট্রন বর্জন করে কোনো পর, দেখো ইলেকট্রন বর্জন করলে সেটা ক্যাটায়ন হয়ে যায়, ঠিক আছে, কোন শ্রেণীতে হয়? ইলেকট্রন বর্জন করে তাকে আমরা ক্যাটায়ন। দেখো ইলেকট্রন বর্জন মানে মাইনাস যখন বর্জন হয়ে গেল, সেটা কি ক্যাটায়ন, আর ক্যাটায়ন মানে তো প্লাস হয়ে গেল তার মানে, আর মাইনাস মানে অ্যানায়ন। এটা তোমরা জানো, জানো তো? এবার সিম্পল লজিক বুঝবে। তোমার সঙ্গে প্লাস আছে, প্রোটন আছে মনে করো, আর ইলেকট্রন আছে। এবার তুমি কি করছে, মাইনাসটাকে ফেলে দিলে, তাহলে কি পড়ে রইলো? প্লাস। প্লাস মানে কি জানি আমরা? প্লাস মানে ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন হয়ে যাচ্ছে। আর মাইনাস মানে অ্যানায়ন। তাহলে তুমি যখন প্রোটন তুমি প্লাস মাইনাসে আসো, তাহলে তুমি যখন তুমি মাইনাসটা পড়ে আছো, যদি প্লাসটাকে বর্জন করে দিলে, তাহলে কি হয়ে যাবে? অ্যানায়ন হয়ে যাবে। মুখস্থ করার কোনো দরকার নেই। নেক্সট, বিধবা বিবাহ আইন কোন বছর পাশ করেন? কে করেছিল? লর্ড, হাট, লর্ড ক্যানিং করছে, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি কিন্তু বিধবা বিবাহ আইন পাশ করেছেন। আর একে সহযোগিতা করেছিলেন কি, মানে প্রধান নেতা কে ছিলেন যদি বলে, তখন বিদ্যাসাগর। ভারতের লোক সংখ্যা বর্তমানে অপশন সি হবে, 1.5 মিলিয়নের উপর, 1.5 কোটি, 1.5 কোটি না, 150 কোটি। নেক্সট দেখে নাও, চাক দে ইন্ডিয়া চলচ্চিত্রে শাহরুখ খানের নাম কি? তোমার পারবে এটা বলো, না পারলে দেবো। কবির খান ছিল।
চাক দে ইন্ডিয়া চলচ্চিত্রে শাহরুখ খান কোন চরিত্রে অভিনয় করেন? কবির খান চরিত্রে। খুব ভালো লাগে সিনেমাটা। সমাজবাদী পার্টি সাধারণ দরকার নেই। নিত্যবাহ নদীগুলি বেশিরভাগ কোথায় দেখা যায়? তো নিত্যবাহ মানে কি? পাহাড়ি অঞ্চলে দেখা যাবে। পাহাড়ি অঞ্চলে মানে ভারতে কোন জায়গায় আছে? উত্তর ভারতে আছে পাহাড়ি অঞ্চল, মানে হিমালয়ে যে সমস্ত আছে, মানে বরফ গলা জল, মাথা টাপে যে বরফ গলা জলে যে পুষ্ট হয় সেটাকে আমরা নিত্যবাহ নদী বলে, কারণ সারা বছর সেখানে ঝর্ণা বা বরফ গলা জলে হলে এটা সারা বছর জল থাকে। কিন্তু বৃষ্টির জলে পুষ্ট আমাদের অজয় নদী বান ডেকেছে যেটা বলি আমরা, অজয় নদ কিন্তু বৃষ্টি জলে বান ডেকেছে এই কারণে, ঠিক আছে? কারণ ওর নির্দিষ্ট সময় কিন্তু ওর জল থাকে না, ভরাট হয়ে যায়। হ্যাঁ, তো তাই সেটা কিন্তু ওই জন্য অজয় নদটা কি? নিত্যবাহ না, অনিত্যবাহ। আচ্ছা। হ্যাঁ, বুঝলাম না। এই মাইক্রোফোন অফ রাখো না, কে? লর্ড ক্যানিং হবে? পাস করেছিল লর্ড ক্যানিং, কে হবে? লর্ড ডালহৌসি হবে। আচ্ছা, কার এটা? মাইক্রোফোনটা খুব কানে আসছে গো, অফ করো না তুমি। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? তো তোমরা জানো মালিদায় রয়েছে দেখো, মালদাহ জেলা আছে, মালদাহ জেলায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রয়েছে আদিনা মসজিদ, প্রতিষ্ঠা করেছেন সিকান্দার লোদি, তাই তো? সিকান্দার লোদি, পরীক্ষা আসে কিন্তু। সিকান্দার লোদি এটা প্রতিষ্ঠা করেছিলেন মালদাহ জেলার পান্ডুয়াতে। আর একটা বর্ধমান পান্ডুয়া কিন্তু আছে, বর্ধমান পান্ডুয়া না, এটা কিন্তু মালদার পান্ডুয়া। নেক্সট, নিজের কোন কেলাসে কেলার জল থাকে না? কেলার জল থাকে না কোন ক্লাসে? অ্যান্সার হয়ে যাবে কিন্তু, না 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 না, বেকিং সোডা। বেকিং সোডা কোনটা? তাহলে কি খাবার সোডা? তাহলে Na HCO3, Na HCO3, তাহলে কোনটা অ্যান্সার? তাই সোডিয়াম ক্লোরাইড হয়ে যাচ্ছে, এখানে সোডিয়াম ক্লোরাইড করছে। বেকিং সোডা বা কিন্তু কাপড় কাচা সোডার সঙ্গে কি? তাহলে এটা তো হবে না, কাপড় কাচা সোডা হবে না, অ্যান্সার আছে কিন্তু অপশন এ, সোডিয়াম ক্লোরাইডই করবে এখানে। সোডিয়াম ক্লোরাইড অ্যাকচুয়ালি NaCl হয়। সোডিয়াম ক্লোরাইড নিজের কোন ক্লাসে কেলার জল থাকে না? সোডিয়াম ক্লোরাইড, NaCl। অ্যাকচুয়াল অ্যান্সার হয় বেকিং সোডা, ঠিক আছে? একটু ভুল করেছে, এটা কাপড় কাচা সোডা হবে না, হ্যাঁ এটা ভুল হয়ে গেছে এদের। এটা অ্যাকচুয়াল অ্যান্সার করবা কি জানো তো? এটা অ্যান্সার করবা এই বেকিং সোডা হবে এটা। এটা কাপড় কাচা সোডা না, এটা বেকিং সোডা হবে, বা খাবার সোডা যেটাকে বলি। অ্যাকচুয়াল অ্যান্সার কি হয়ে যাবে? এটা ভুল করে ফেলেছে হয়তো, Na HCO3, Na HCO3, বেকিং সোডা যেটাকে আমরা বলি, হ্যাঁ। কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি গ্রহণ করেন? পারবে তোমরা জানি, সেকেন্ড চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত হয়ে যাও কিন্তু সরকারি উপাধি উনি গ্রহণ করেছিলেন। নেক্সট, ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্রটি কোথায় রয়েছে? ভারতের বিখ্যাত, অ্যান্সার আসামের গুয়াহাটি। কি হয়ে যাবে? দার্জিলিং নয়, পাগলি। ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্র, চা নিলাম মানে যেখান থেকে মার্কেটিং সব থেকে বেশি হয়, সেটা হবে আসামের গুয়াহাটি, তারপরে হচ্ছে কলকাতা, তারপরে হচ্ছে শিলিগুড়ি, কিন্তু মেন হচ্ছে গুয়াহাটি। জীবাশ্মের বয়স সংক্রান্ত, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার আসে, এটা মাথায় রাখবে। কার্বন 14 এর মাধ্যমে কিন্তু জীবাশ্মের বয়স বা ফসিলসের বয়স কিন্তু আমরা জানতে পারি। আর এখানে আর একটা দেখতে পাচ্ছ U20, এটাও কিন্তু পরীক্ষা এসছে, U235, ঠিক আছে? ইউ মানে ইউরেনিয়াম, ইউরেনিয়াম 235, এটা কিন্তু পারমাণবিক চুল্লিতে বা পারমাণবিক শক্তি বা হাইড্রোজেন বোমা, পারমাণবিক বোমা এই সমস্ত তৈরি করতে, পারমাণবিক বিদ্যুৎ তৈরি করতে এইটা কিন্তু ব্যবহার করা হয়, মাথায় রাখবে। U235, পরীক্ষা আসে কিন্তু, ক্লিয়ার করলাম ভাই, একটু মাথায় রেখো। কোন ধর্মের উপর স্থেথোস্কোপ? তো জানো প্রতিফলন ধর্ম হয়, 35 ডিগ্রি করে থাকে, প্রত্যেকটা 35 ডিগ্রি থাকে, হ্যাঁ প্রত্যেকটা ওর যে কাজ থাকে যেটা কি 35 ডিগ্রি কোণে থাকে সবকটা, প্রতিফলন স্থেথোস্কোপ, হ্যাঁ। রাজতরঙ্গিনীর রচয়িতাকে? রাজতরঙ্গিনীর রচয়িতা হচ্ছে কলহান, ভেরি গুড। নেক্সট, সবাই জানে এটা। ডেকান ট্রাপ গঠিত হয়েছে কোন শিলা দ্বারা? কি হয়েছে অ্যান্সার? আগ্নেয় শিলা দ্বারা কিন্তু ডেকান ট্রাপ গঠিত হয়েছে। ডেকান ট্রাপ মানে কি? দাক্ষিণাত্য অঞ্চলে লাভা গঠিত মালভূমি যেটা, আর লাভা মানে কি? আগ্নেয় শিলা, অগ্নুৎপমের ফলে গঠিত হয়, তাই বলে আগ্নেয় শিলা, ওকে। আর কোন পরিবর্তন এই মোমবাতিতে দহনে ঘটে? তো দুটোই হয়, অপশন সি। যে এটা কিন্তু পরীক্ষায় আসে, এই জন্যই পরীক্ষায় আসে যে মোমবাতি দহনে কি হয়, ভৌত ও রাসায়নিক পরিবর্তন বোধ দেখা যায়। নেক্সট,
স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? তো এখানে দেখো একটা জিনিস মাথায় রাখবে, আমি ক্লিয়ার করে দেবো। তো এটা হয়ে যাবে স্বাধীন ভারতের শেষ বলেছে, তার মানে চক্রবর্তী রাজাগোপালারই। তো এখানে একটা তোমরা ফরম্যাট মুখস্থ রাখতে পারো, যে কালুর হাসিতে হাসছে বান্টি, বান্টির কান্নায় কাঁদছে মান্টি, লেখক মান্টি চক্রবর্তী। জানো এটা কি? যারা জানো না তাদের ক্লিয়ার করছে। দেখো ফরম্যাটটা কি বলছে, একটু জেনে রাখো, ভালো হবে। কালুর হাসিতে হাসছে বান্টি, আমাদের এবার বান্টির কান্নায়, বান্টির কান্নায় কাঁদছে মান্টি, লেখক মান্টি। আচ্ছা কে কে জানো এটা? ভেরি গুড। দেখো এখানে মাথায় রাখতে হবে, প্রথম হচ্ছে কি বাংলায়, আমাদের প্রথমে ইন্ডিয়া জুড়ে কোনো কিছু ছিল না, প্রথম ছিল বাংলাকে নিয়ে, মেন ব্রিটিশদের ঘাঁটি ছিল বাংলা, এ মনে রাখবে। তো প্রথম বাংলায় কি এসেছিল, গভর্নর এসেছিল, কি হচ্ছে প্রথম বাংলার গভর্নর। কালু মানে হচ্ছে রবার্ট ক্লাইভ, তাই তো? কালু মানে কি? ক্লাইভ। তাহলে মাথায় রাখবে যে প্রথম গভর্নর কে ছিলেন, বাংলা দিয়ে শুরু হবে, হ্যাঁ, বাংলার গভর্নর প্রথম ছিলেন রবার্ট ক্লাইভের। হাসি মানে হেস্টিংস, হাসি মানে হেস্টিংস। তাহলে শেষ গভর্নর কে ছিলেন? তাহলে প্রথমটা হচ্ছে কালুর হাসিতে, মানে কালু মানে কি, রবার্ট ক্লাইভ হচ্ছেন প্রথম গভর্নর বাংলার, আর শেষ গভর্নর যদি বলে তাহলে ওয়ারেন হেস্টিংস হয়ে যাবে। তারপরে আবার বলছে হাসছে বান্টি, তার মানে কি, এবার গভর্নর দেখো, ওই এবার কিন্তু গভর্নর পদ উঠে গেল, এবার আসলো কি গভর্নর জেনারেল, এবার কিন্তু বাংলার, এখনো বাংলা শেষ হয়নি। তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেল যদি বলে, তখন কি আনসার হয়ে যাবে ভাই? ওয়ারেন হেস্টিংস হয়ে যাবে। আর শেষ যদি বলে বান্টি, বান্টি মানে লর্ড উইলিয়াম বেন্টিং হয়ে যাবে, হ্যাঁ, শেষ। এইবার এই যে এই প্রথমে তাহলে কি, এবার গভর্নর জেনারেল যখন চলে এলো, বাংলা শেষ হয়ে গেলেই এবার ইন্ডিয়ার চলে আসছে, তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল সেই লর্ড উইলিয়াম বেন্টিংই হবে, যেহেতু ওটা শেষ হয়ে গেছে। তারপরে শেষ গভর্নর জেনারেল কে রয়েছে বাংলায়, এটা কে হয়ে যাবে, কার নাম, মানে ক্যানিং, লর্ড ক্যানিং। এবার ক্যানিং এর থেকে শুরু হলো কি, ভাইস রয় পদ, তাই তো? তাহলে প্রথম ইন্ডিয়ার ভাইস রয় কে ছিলেন? ক্যানিং হয়ে গেল। হুম। আর শেষ কি হবে? মান্টি মানে লর্ড লুই মাউন্ট ব্যাটেন। আবার দেখো স্বাধীনতার পরে আবার সেই গভর্নর জেনারেল ফিরে এলো। তাহলে প্রথম দেখো স্বাধীনতার পরে প্রথম কে ছিল, সেই লর্ড লুই মাউন্ট ব্যাটেনই ছিল। আর উনি তারপরে কে ছিল? চক্রবর্তী রাজাগোপালাচারী, লাস্ট উনি কিন্তু ছিলেন। তাহলে এখানে আনসার করলাম চক্রবর্তী রাজাগোপালাচারী। এগুলো তো মনে রাখবে, হয়ে যাবে। উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ বন্দর হলো, দেখো এখানে গুরুত্বপূর্ণ বন্দর বলছে, দেখো গোপালপুর, দেখো এটা মাথায় রাখবে। দেখো গোপালপুর, পারাদীপ বোধ উড়িষ্যাতে অবস্থিত, কিন্তু অ্যান্সার হচ্ছে গুরুত্বপূর্ণ, তাই গুরুত্বপূর্ণ বলেছে মানে পারাদীপ করবো, কারণ পারাদীপের মাধ্যমে কি আনা হয়, কি আনা হয়, কাঁচা লোহা বা লৌহ আকরিক নিয়ে আসে। ভেরি গুড। আচ্ছা বিশাখাপত্তনম কোথায় কোথায় অবস্থিত, কোন রাজ্যে বিশাখাপত্তনম? অন্ধ্রপ্রদেশ। আর তুতিকোরিন, তুতিকোরিন কোথায়? তামিলনাড়ু। ভেরি গুড, এগুলো একটু মনে রেখো। নেক্সট। আচ্ছা কেউ কিছু বললে, একটা মেয়ে কি বলছিলে? আচ্ছা আমদাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, পারবে তোমরা, আমি জানি, বলো। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার, আমদাদ আলী খান কিন্তু সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। নেক্সট দেখে নাও, বিলায়েত খান, তোমরা জানো কি হবে এটা, বিলায়েত খান কিসের সঙ্গে যুক্ত, কি হয়ে যাবে অ্যান্সার? বিলায়েত খান, দেখো বিলায়েত খান অ্যাকচুয়ালি ছিলেন কি সেতার বাদক, কি ছিলেন? বিলায়েত খান কে সেতার বাদক ছিলেন তো? তাহলে বিলায়েত খান কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত, যন্ত্র সঙ্গীত না উচ্চাঙ্গ সঙ্গীত, এই আর বলো। গায়ক হলে উচ্চাঙ্গ হতো। অ্যান্সার করবো আমরা অপশন বি, অ্যান্সার করবো অপশন বি, এই জন্যই তো পরীক্ষায় দিয়েছে। উচ্চাঙ্গ সঙ্গীতই অ্যান্সার হবে, বিলায়েত খান কি উচ্চাঙ্গ সঙ্গীত এবং সেতারবাদ বোধ ছিলেন, ঠিক আছে? তো যন্ত্র সঙ্গীত বলে কোনো কিছু হয়?
যন্ত্র সঙ্গীত বলে কিছু হয়? হুম? বাদ্যযন্ত্র বললে একরকম বাধা, দেখো সে কিন্তু বাজায়, তো এখানে মাথাটা উনি উচ্চাঙ্গ, সেটা তোমার সার্চ করবে গুগলে উচ্চাঙ্গ সঙ্গীত অ্যান্ড সেতার বাদক বোধ ছিলেন। নেক্সট, গীত গোবিন্দের রচয়িতা জয়দেব বাংলার কোন রাজা সহকবি ছিলেন? তো জানো গৌড় রাজ্যের ছিলেন, কে ছিলেন? লক্ষণ সেনের সহকবি ছিলেন। এই বল্লাল সেন না, লক্ষণ সেন, কে বলছে? গীত গোবিন্দের রচয়িতা জয়দেব ছিলেন, লক্ষণ সেনের সহকবি, পাগল। আর এই যে গীত গোবিন্দ কোন ভাষায়? সংস্কৃত ভাষা, এটা পরীক্ষা আসে। ব্রিটিশ রাজ্যের রাজধানী কলকাতা থেকে একটু আগে করে আসলাম, অ্যান্সার হবে অপশন সি, এই জন্য আর বলবো না। নেক্সট, আর দেখো রাইটার্স পিপল লিখেছেন কে? ভিএস নয়পালের লেখা, অপশন বি। নেক্সট দেখে নেব কি আছে। 125 নম্বর, মহাবলীপুরমের রথ আকার মন্দির। তো মহাবলীপুরমের রথ মানে কোন অঞ্চল? ওই যে পল্লবদের সময়ে মহাবলীপুরমের রথ মন্দির। নেক্সট, আইসোটোপ নেই এরূপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, সবাই পারবে, বলো আইসোটোপ কার নেই? কি হবে অ্যান্সার? যা, এই ইউরেনিয়ামের কে বললো নেই? একটু আগে দেখলে 235 লেখা, এই লেখা দেখলে ওটা আইসোটোপ নেই? ক্লোরিনে দুটো আইসোটোপ। আচ্ছা, এটা অ্যান্সার হবে সোডিয়াম। তাহলে আইসোটোপ নেই কোনগুলো একটু মুখস্থ দেখো। Ni মানে কি? নিয়ন। তারপরে বেরিলিয়াম, Be। তারপরে ফ্লুরিন, F। তারপরে সোডিয়াম, Na, যেগুলো পরীক্ষা সেগুলো লেখাচ্ছি। অ্যালুমিনিয়াম, ফসফরাস, তারপরে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়াম, এটা পরীক্ষা আসে না অতটা, তো এটা এগুলো মুখস্থ রাখলে হচ্ছে। হ্যাঁ, নিয়ন, বেরিলিয়াম, ফ্লুরিন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, স্ক্যান্ডিয়াম, এগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করো, পরীক্ষা আসলে এর মধ্যেই আসে। সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস, তোমরা জানো সূর্য মানে কি? সান, SUN, কি রয়েছে? SUN রয়েছে। তাই সংযোজন, ফিউশন, ফিউশন এই যে FU, আর ফিশন, ইংলিশ দেখবে, যারা বুঝতে পারবে না ইংলিশ দেখবে। হ্যাঁ, ফিউশন, দেখো সূর্যেতেও ইউ আছে, ফিউশনেও ইউ আছে, তো এটা হবে অ্যান্সার। আর ফিউশন মানে সংযোজন, কি? সংযোজন। হুম, তাহলে নিউক্লিয় সংযোগ হবে অ্যান্সার। আর নিউক্লিয় বিভাজন বা ফিশন হবে কি? কি হবে? পারমাণবিক বিদ্যুৎ, বোমা তৈরির ক্ষেত্রে। আচ্ছা, অপালা, লোপামুদ্রা, গার্গী, এগুলো তোমরা পড়েছো কোন যুগে? বৈদিক যুগের বিদুষী মহিলা। বিদুষী মানে কি? জ্ঞানী, এরা গ্রাজুয়েট আর কি বলতে পারো। তো এখানে নেই, বৈদিক যুগই ধরবা, পরবর্তী পরীক্ষা দেখবে দেবে না। কোল গ্যাসের তাপ উৎপাদক গ্যাসগুলি হলো, তা কোল গ্যাসের সংকেত জানলে, কোল গ্যাস কি দিয়ে গঠিত জানলে হয়ে যাচ্ছে। অপশন এ হয়ে যাবে হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, এইটা অ্যান্সার, এইটা অ্যান্সার, এটা মাথায় রাখবে। অপশন এ অ্যান্সার। তো কোল গ্যাস গঠিত এটা দিয়ে, হ্যাঁ, হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড আর মিথেন দিয়ে। বৃত্তের বৃত্তের না, এটা বৃক্ক হবে। হ্যাঁ, কয় কয় হবে। বৃক্কের গঠনগত ও কার্যগত একক হচ্ছে নেফ্রন। হ্যাঁ, বৃক্কে হবে, কিডনি, কিডনি ইংলিশে কিডনি। কোন চক্রে কোন দশায় DNA এর দ্বিতীয়করণ ঘটে? অপশন সি, এস দশায়। এস দশায় দ্বিতীয়করণ ঘটে DNA। ওয়াটসন ও ক্রিক, মাথায় রাখবে, DNA এর সঙ্গে যুক্ত নাম। আধুনিক শিল্পদান কাকে বলে? পরীক্ষা এসে গেছে, অপশন সি, পেট্রো রসায়ন। আর যদি বলে আটা পরীক্ষায় আসে সব শিল্পের মেরুদণ্ড, মাথায় রাখবে স্কেলেটন অফ, মেরুদণ্ড যদি বলে কি অ্যান্সার যাবে? মেরুদণ্ড বলে কি হয়? লৌহ ইস্পাত শিল্প, ভেরি গুড, ভেরি গুড। আর উদীয়মান শিল্প বললে কি হবে? সেটাও কিন্তু পেট্রোরসায়ন শিল্প হবে। আচ্ছা, শিব সমুদ্রম জলপ্রপাত কোথায় আছে? কাবেরী নদী, ভেরি গুড, কাবেরী নদী হবে অ্যান্সার। যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় কার? এটা ক্লিয়ার করে দিচ্ছি আমি। হ্যাঁ, মাথায় রাখবে, একটা যে প্রথম শ্রেণীর লিভার, দেখো প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের কমও হতে পারে, দেখো একের কমও হতে পারে, আবার একের বেশি হতে পারে, আবার সমানও হতে পারে, ইকুয়ালও হতে পারে। ঠিক আছে, তাহলে প্রথম মাথায় রাখবে, প্রথম শ্রেণীর লিভার নিয়ে কোনো গল্প নেই, প্রথম শ্রেণীর লিভার একের কমও হয়, বেশিও হয়, আবার সমানও হতে পারে, ডাজন্ট ম্যাটার।
তাহলে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ যদি আমরা দেখি, কি কি করতে পারি আমরা, কি করা যেতে পারে? চলো তাহলে আমরা নলকূপের হাতল দিয়ে আমরা প্রথম পড়ি। নলকূপের হাতল, কাঁচি, সারাশি, পেরেক তলে যেমন হাতুড়ি, বেলচা, কোদাল, ঢেকি, মুখস্থ রেখে এগুলো পরীক্ষা হলে এর মধ্যে পেয়ে যাবে। আর দ্বিতীয় শ্রেণীর লিভারের কি হবে? দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা মাথায় রাখবে, একের বেশি হয়। অলওয়েজ কি একের বেশি? একের বেশি অলওয়েজ মাথায় রাখবে, একের বেশি হবে অলওয়েজ। তাহলে আমার প্রথম গল্পটা কোথায়? দ্বিতীয়টা নিয়ে আর প্রথমটা তৃতীয়টা নিয়ে। তো যে দ্বিতীয়তে আছে তার যান্ত্রিক সুবিধা অলওয়েজ একের বেশি হবে, আর যে থার্ডে আছে তার যান্ত্রিক সুবিধা অলওয়েজ কি হবে? একের কম হবে। আর প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে কমও হতে পারে, বেশিও হতে পারে, সমানও হতে পারে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ যদি দিই আমরা, কি দিতে পারি? সিপি খোলার চাবি, তোমরা পড়েছো সিপি খোলা যারা এখন তো জানো। তারপরে জাতি, নৌকার দাঁড়, এই দুটো পরীক্ষা আছে সব থেকে বেশি। জাতি দেখো আমি তোমাদের বলি, এক চাকার হাতঘড়ি দেখো পরীক্ষায় আসে, কিন্তু এটা বেশি, জাতি আর নৌকার দ্বার পরীক্ষা সব থেকে বেশি আসে। ঠিক আছে। আর তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে আমাদের দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব তৃতীয় শ্রেণীর লিভার হিসেবে আমরা গণ্য করব। আর একটা দেখো, এই তৃতীয় শ্রেণীর আর একটা পরীক্ষা আছে, সেটা এই ক্রেন, এরাও কিন্তু পরীক্ষা আছে। আমাদের হাতের মতনই না ক্রেন, এটাও তৃতীয় শ্রেণীর লিভার, মাথায় রেখো। তারপরে সিপও হবে, সিপও হবে, হ্যাঁ সিপ মানে মাছ ধরার সিপও কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার। দেখো আমরা পড়েছি না একটা, যে ঢেকিতে ধান ভেনে, মানে ঢেকি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, ঢেকিতে ধান ভেনে জাতি দিয়ে মানে সুপারি দিয়ে পান খেয়ে, তাহলে পান খেতে গেলে আমার জাতি দরকার, তাই জাতি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। ছিপ নিয়ে মাছ ধরতে গেলাম, তাহলে মাছ ধরার জন্য ছিপ দরকার, ছিপ তাহলে কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। এগুলো পরীক্ষা আসে। ভদ্রাবতী, এই যে বলছিলাম ভদ্রাবতী, তাই না? আগেরটা বাদ গেছে। আচ্ছা, নিম্নলিখিত ব্যাকরণে কে শরৎ বাদক ছিলেন? তো বলো শরৎ বাদক কে ছিল, তো বলতে হবে নাকি এটা আবার? অ্যান্সার যাবে শরৎ বাদক কে? এই হরিপ্রসাদ চৌরাশিরা কি বাসি। আমজাদ আলী খান কি? আহ, এই আমজাদ আলী খান একটুখানি আগে দেখে আসলাম না? আমজাদ আলী খান কি দেখে আসলাম? শরৎ দেখে আসলাম না? তাহলে এখানে অ্যান্সার কি হবে? অপশন ডি হবে। আর শিবকুমার হচ্ছে সন্তুর। আর জাকির হোসেন কি? তবলা। ভুলে গেলে হবে? তাহলে অ্যান্সার কি হবে? এটা অপশন ডি হবে। সব বলছে শিবকুমার শর্মা। ভদ্রাবতী লৌহ ইস্পাত কেন্দ্রের আকরিক লৌহ আছে কোন খনি থেকে? এটা একটু জটিল, কিন্তু অ্যান্সার হবে কেওনঝড়। কি হবে? ভদ্রাবতী লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লৌহ আসে কোন খনি থেকে? কেওনঝড় থেকে অ্যান্সার হবে। ঠিক আছে। বাবা বুধান, বায়লাডিলা, কেওনঝড় সব কিন্তু একই জায়গায় আছে। তো এটা ছত্তিশগড় ঝাড়খণ্ডের সাইডে পড়ে যায়। হ্যাঁ, নেক্সট, গুজরাটের প্রধান বন্দরের নাম কি? প্রত্যেকটাই আছে। অপশন ডি হচ্ছে প্রধান, কান্দালা। শুল্ক মুক্ত বন্দর কিন্তু এটা পরীক্ষায় আসে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা হবে? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ অপশন সি। না না, মাউন্ট এভারেস্ট কি করায় এ পাগল? ভারতের বলেছে, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলে মাউন্ট এভারেস্ট হবে? কেটু বা গড ইউনিভার্সিটি। আর যদি বলতো ভারত হিমালয়, এইটা অনেকে বোঝে না। ভারত হিমালয় বলে কি হবে অ্যান্সার? হ্যাঁ, ভারত হিমালয় বললে কাঞ্চনজঙ্ঘা। গুলাবে না কিন্তু, সোজা কোশ্চেনই ভুলিয়ে ফেলে তোমরা। ভারত হিমালয় বললে কাঞ্চনজঙ্ঘা, শুধু ভারত বললে কেটু বা গডিনস্টিন। ঠিক আছে। আর যদি বল আর কারাকোরমান হচ্ছে নাঙ্গা, বল ওটা বাদ দাও, কারাকোরমান না। আর যদি বলে হচ্ছে তোমার বিশ্বের, তখন এভারেস্ট। তাড়াহুড়ো করে আনসার করলে ভুল হবে। একটা ছেলের মধ্যে দেখো মাউন্ট এভারেস্ট বলেছে, কিন্তু তাড়াহুড়োর মধ্যে ওরকম করা যাবে না। ভারতের যত সোজা কোশ্চেন একটু পড়ে নেবে। ভারতের শ্রেষ্ঠ অভ্রবলয় কোথায়? কোডারমা। ভেরি গুড, পরীক্ষা আসে খুব এটা। ভারতের শ্রেষ্ঠ, ভারতের শ্রেষ্ঠ অভ্র বলাই কোথায় অবস্থিত? আচ্ছা, অভ্র বলাই বললে রাঁচি করবে। আচ্ছা, এখানে ঠিক বলেছে, এখানে তো বলাই বলেছে। বলাই মানে কি অনেকগুলো আছে, সব থেকে বেশি পরিমাণ কোন জায়গায় আছে? রাঁচিতেই আছে। হ্যাঁ, তো কোডারমা তো রাঁচির মধ্যেই পড়ে যায় না, মাথায় রাখবে কোডারমা। আনসার হবে কি? এটা খনি। অভ্র খনি যদি বলতো যদি কোডারমা করতাম, কিন্তু এখানে দেখো অভ্র বলাই বলে, তাহলে রাঁচি করবো। ভেরি গুড। দক্ষিণ ভারতের বৃহত্তম কার্বাইড বয়ন কেন্দ্র বলো, তোমরা পারো এটা জানো, ম্যানচেস্টার বলে যার জন্য। কোয়েম্বাটুর। নেক্সট দেখে নেবো,
কমল হাসান কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? ইনি কিন্তু একজন চরিত্র আর কি, তামিল টামিল দক্ষিণ ভারতের আর কি। যে মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না, সেটা কি? পরীক্ষা আসে হাইড্রোজেন। পরীক্ষা আসে কিন্তু হাইড্রোজেনের কিন্তু কোনো নিউট্রন থাকে না, পরীক্ষা আসে, মাথায় রেখো। কৃত্রিম তন্তু কোন শিল্প দ্বারা উৎপাদিত হয়? পেট্রোরসায়ন শিল্প। কি? পেট্রোরসায়ন। অপশন ফ্রেয়ন, যেটা, তাই তো। নেক্সট, ফ্রেয়ন না, সরি ভুল বললাম। অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেছিলেন? জেমস প্রিন্সেপ হবে। কি হবে? জোনস প্রিন্সেপ না, জেমস হবে। জেমস প্রিন্সেপ হবে। 37, ভেরি গুড। আইনে আকবরী লেখককে সবাই জানো, আবুল ফজল। অপশন বি বাংলার হোসেন। এটাও পরীক্ষা এসছে তোমাদের, পিওয়াই কিউ দেখবা, ডব্লিউবি সেখানেও পেয়ে যাবা। আলাউদ্দিন হুসেন শাহ। কি হয়ে যাবে আনসার? অপশন এ আলাউদ্দিন হুসেন শাহ, ভেরি গুড। একটু স্পিডে যায়, অনেকগুলো কোশ্চেন। ডেকান ড্রাফট কোন সেলাই করে একটু আগে দেখে আসলাম? আগ্নেয় শিলা। এর ভিতরে আগ্নেয় শিলা কোনটা? অপশন বি গ্রানাইট শিলায়, তাই তো। কে কে বলছো গ্রানাইট হবে আর বোসাল্ট? মাথায় রাখবে, গ্রানাইট আর নিচ দিয়ে হচ্ছে ছোট নাগপুর মালভূমি। যারা ব্যাসাল বলেছে সঠিক বলেছে, এগুলো দাদা চেক করে মাঝে মধ্যে, আর কিছুই না। ব্যাসাল্ট শিলা হবে অ্যান্সার এটা, হ্যাঁ। আর গ্রানাইট আর নিচ, গ্রানাইটের রূপান্তরিত রূপই হচ্ছে নিচ, আর গ্রানাইট নিচের দ্বারা কি হবে? ছোট নাগপুর মালভূমি হবে, হ্যাঁ। নেক্সট, মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? মল্লিকা সারাভাই, তারপর একটা সারাভাই পড়েছো, তাই না? সেটা অ্যান্সার হয়ে যাবে কি? নৃত্য। এরা উচ্চাঙ্গ নৃত্য, এই সঙ্গীত না, নৃত্য, এরা নাচের সঙ্গে যুক্ত, ভারতনাট্যম। নেক্সট, থর মরুভূমির চলমান বালিয়ারকে কি বলে? অপশন এখানে ভুল করে ফেলেছে, এটা হবে কি? কি অ্যান্সার? ধ্রিয়ান হয়ে যাবে, ওকে। আলোক রশ্মির সংকট কোণ এইটা হবে 3 ডিগ্রি, হ্যাঁ। অপশন সি। সংকট কোণের মান 3 ডিগ্রি হয়, হ্যাঁ। সংকট কোণের মান হয় কি? 3 ডিগ্রি, মুখস্থ রেখো। সংকট কোণ বলতে দেখো, এই যে এই আলোক রশ্মি, ঠিক আছে, একদিন করাবো, যাও। কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল? কে করেছিল? আকবর, ভেরি গুড। এশিয়াটিক সোসাইটি 1784, বলো। স্যার উইলিয়াম জোন্স। অপশন এ 84-তে, 80 না। আগা খান কাপ কি হয়ে যাবে? আগা খান হকি হয়ে যাবে। স্কারবি রোগ হয়, তোমরা জানো, ভিটামিন এর অভাবে কোনটা রোগ হয়, সেটা কিন্তু পরীক্ষা আছে। এর এর অভাবে কি হয়? রাতকণা। বির অভাবে অনেকগুলো হয়, কিন্তু শুধু বি বললে কি করবা? শুধু বি বললে বেরি বেরি করবা। আর ডি বললে রিকেট। আর বড়দের কি হয়? অস্টিওমালেশিয়া। আর ভিটামিন সি কি হয়ে যাবে আনসার? স্কারবি, দাঁতের রোগ এটা। দাঁতের রোগ এটা। কোন রোগ কোথায় সেগুলো মুখস্থ রাখবে। রেগুর মৃত্তিকা ড্যাশে সমৃদ্ধ, কিসে? জৈব পদার্থ সমৃদ্ধ। ভারতের চলচ্চিত্র জগতে কে প্রাজিক রাজা নামে পরিচিত? পরীক্ষা আসে। দিলীপ কুমার, এটা কিন্তু পরীক্ষা আসে, দিলীপ কুমার অ্যান্সার। এসে গেছে না পিওই কি দেখেছো? পিএসসি তে কমন হয় খুব, ডব্লিউবি দেখবো অনেক চেনা কোশ্চেন, যারা পিওই কিউ ঘাটো। শিব শিব না, এটা শিখ হবে। এটা শিখ হবে, হ্যাঁ, শিখ হবে। অপশন এ গুরু নানক হবে অ্যান্সার। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক। আর তুমি দেখেই বুঝতে পারছো যে এটা শিখের সব ধর্মগুরু, তার নিশ্চয়ই শিখ হবে। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? হরি সেন। পিএস পিএসসি পিআই কিউ। নর্মদার উৎপত্তি হলো কি? অমরকন্টক। অপশন বি। কমন পাবে তোমরা এখান থেকে, ডব্লিউবিতে কমন পাবে। সহ্যাদ্রি পর্বতের একটি ফাঁক হলো, দেখো, সহ্যাদ্রির পশ্চিম ঘাটে ফাঁক বলতে এরা এরা হবে কি? পালঘাট, থলঘাট আর ধলঘাট। পালঘাট কি হয়ে যাবে? পালঘাট হবে। ধলঘাট বলে কিছু নেই। কি হয়ে যাবে? পালঘাট না ধলঘাট, পালঘাট বলে আছে, হ্যাঁ। এই সহ্যাদ্রির মানে পশ্চিম ঘাট পর্বতে যে ফাঁক দেখা যায় না, তাহলে এটা আনসার কি? প্রথমে হচ্ছে থালঘাট, তারপরে কি হয়?
পালঘাট, আরটা কি আছে কেওয়ালার ওখানে? হ্যাঁ, তাহলে বোম্বাই টু পুনে কোনটা? বিপি একদম, বোম্বাই টু পুনে হচ্ছে ভোরঘাট। তাহলে এখানে সেই হিসাবে তো পালঘাট তো হবে না, সরি পালঘাট হবে, এটা হবে পালঘাট একদম, পালঘাটে হচ্ছে এটা। নেক্সট করি। তারপরে দেখো, ভারতের বাণিজ্যিক রাজধানী কাকে বলে তোমরা জানো, অর্থের রাজধানী, বাণিজ্যিক রাজধানী সবই একই অ্যান্সার। অপশন এ হয়ে যায় মুম্বাই। নেক্সট দেখে নেব, ইউরিয়া কোথায় সংশোধিত হয়? একমাত্র আমাদের দেহে, ওই এটাই অ্যান্সার অপশন এ, যকৃৎ বা লিভার, ইংলিশে লিভার বলে, এগুলো মাথায় রাখবে, ইংলিশে অনেকে জানে না যকৃৎটাই লিভার। নেক্সট, কৃত্রিম তন্তু, তো একটু আগে করে আসলাম, পেট্রো রাসায়নিক শিল্পের থেকে উৎপন্ন হয়। সাতপুরা কি একটা, সাতপুরা কি পর্বত? কে বললো ভঙ্গিল পর্বত? তার পাগল, এই রকম পর্বত। ধরেন মাঝখানে কি আছে, উপত্যকা, কি থাকে, কি থাকে, গ্রস্ত উপত্যকা, মাঝখানে থেকে এই যে ছবি এঁকে দিচ্ছি গ্রস্ত উপত্যকা, আর এই যে পাহাড়টা, এটা হচ্ছে কি স্তূপ পর্বত বলে, ঠিক আছে, আর মাঝখানে গ্রস্ত উপত্যকা। তাই সাতপুরা পর্বতেই কি দেখা যায়, গ্রস্ত উপত্যকা যায়। এটা কিসের কারণে সৃষ্টি হয়? চ্যুতির কারণে, ঠিক আছে, এটা ক্র্যাক দেখা গেল, মিডিলের অংশ বসে গেল বা দুপাশের অংশ উঠে গেল, সেটাকেই বলে কি সাতপুরা পর্বতের সৃষ্টির কারণ, চ্যুতির কারণে সৃষ্ট গঠিত অঞ্চল এটা। তাহলে ভঙ্গিল পর্বত কি করে হয় ভাই? নেক্সট, ভারতের সিনেমা জগতে, হ্যাঁ ঠিক বলেছো, যেটা বললে ঠিকই বলেছো, ওটাও স্তূপ, ওটা অন্য দেশে, আমাদের দেশে না। ভারতের সিনেমা জগতে ট্র্যাজিক রানী, এটা হয় মীনা কুমারী। রানী বললে মীনা কুমারী, আর যদি ট্র্যাজিক রাজা বলে কে, দিলীপ কুমার। রাজা হচ্ছে দিলীপ কুমার, রানী হচ্ছে মীনা কুমারী। আচ্ছা, ভারতীয় বিপ্লববাদের জননী বলেছে, তাহলে মাদাম কামা হয়ে যাবে জননী, আর জনক বললে বাসুদেব বলবান ফাতকে, বাসুদেব বলবান ফাতকে হয়ে যাবে। হ্যাঁ, বাসুদেব বলবান ফারকে, মাথা রাখবে, জনক বললে, আর জননী বললে মাদাম কামা। আচ্ছা, পথের দাবি কে লিখেছিলেন বলো? দেখো, এটা এটা অনেকে ঘুরিয়ে ফেলে, ক্লিয়ার করে দিই, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু পথের দাবি, আর পথের পাঁচালী বললে যেটা, যেখানে তুমি অপু নামটা শুনবে, অপু আর অপুর দিদির গল্প শুনবে, সেটা হবে কিন্তু পথের পাঁচালী। ফিরোজ শাহ কোটলা তোমরা জানো কোথায় রয়েছে, ফিরোজ শাহ, এই যে ফিরোজ শাহ, এটা কিন্তু ওই যে সুলতান বংশে ফিরোজ শাহ, উনি কিন্তু তৈরি করেছিলেন, হ্যাঁ, দিল্লিতে। অপশন এই, অনেকগুলো শহর উনি প্রতিষ্ঠা করেছিলেন দিল্লিতে, হ্যাঁ, অনেকগুলো শহরই প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, কোনো একদিন বায়ুর উষ্ণতা ও চাপ বৃদ্ধি পায়, তাহলে কি হবে? বৃদ্ধি পায়, না বৃদ্ধি পায় পাগল, বৃদ্ধি পাবে। নেক্সট, পানিপথের তৃতীয় যুদ্ধ কোন সালে হয়েছিল? এটাকে প্রথম কবে হয়েছিল? কাদের মধ্যে হয়েছিল? এটা মাথায় রাখবে, 1526 কার মধ্যে হয়েছিল? বাবর ইব্রাহিম লোদি। 56 কার মধ্যে হয়েছিল? আকবর, আকবর হিমুর মধ্যে। আর 61 আহমদ শাহ, আহমদ শাহ আবদালি মারাঠাদের মধ্যে হয়েছিল। আফগান আর মারাঠার মধ্যে, আর আফগান সেনা কে ছিল, কি বললাম নাম? মোহাম্মদ শাহ আবদালি বললাম, তাই তো, মোহাম্মদ শাহ আবদালি। বিহু হচ্ছে কি আসামে হয় একটা, হ্যাঁ ঠিক বলেছো, একটি পরজীবী, একদম একদম। স্বর্ণলতা কোনটা বলো তো, ওই যেটা হলুদ কালারের হয় না, আগে দেখবো আমাদের এই গাম্বুল গাছ বা পিটুল গাছ অনেকে বলে, তোমরা কি ভাটাম বলে অনেকে, ওই গাছে দেখে দেখা যেত। না 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 না, ওটা তো লজ্জাবতী পাগল, ও ও কেন পাগল, লজ্জাবতী কেন হবে? লজ্জাবতী গাছে জন্মাচ্ছে, স্বর্ণলতা গাছ যে হলুদ হলুদ দেখবা, ওই এর মতো লতার মতো হলুদ হলুদ একদম, ওটা হচ্ছে যেগুলো হচ্ছে পরজীবী, মানে গাছের উপরেই হয়, ওর কোনো শিকড় নেই, হলুদ কালারের হয়। ঠিক আছে, সূর্য শিশির কিন্তু পতঙ্গ ভুক,
ব্যাঙের সাথে ছত্রাক। আর ধান হচ্ছে গুল্ম জাতীয়। না, চারটে ক্লিয়ার করে দিলাম। আর যদি বলতে প্রাণীদের দেহে যেটা থাকে কোনটা বলো তো? উকুন আর প্রাণী যদি বলে উকুন আর নেক। দেখো মাইথন ভাত কোথায় হয়ে যাবে? ঝাড়খণ্ড হয়ে যাবে। ভেরি গুড। এই যেভাবে পারছো অনেকেই ভালো পারছো, যদি এরকম পারো অবশ্যই ভালো নাম্বার পাবে। সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত? কারাকোরাম হয়ে যাবে। হিমালয় বললো, হিমালয় হয়ে গেল শেষ। সিয়াচেন কারাকোরামে কতবার বলেছি। উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি? না পারলে যাও। এই রাজধানী প্রত্যেকটা রাজ্যের রাজধানী মুখস্থ রাখবে। রেকটিফাইড স্পিরিট পরীক্ষা আসে 95% ইথাইল অ্যালকোহল আর 5% জল। 95% ইথাইল অ্যালকোহল আর 5% জল হবে অ্যান্সার। ডাবল ফন্ট কিসে? ডাবল ফ্লট হয় আর কি। কি হবে অ্যান্সার? ডাবল ফ্লট কি? লন টেনিস। ডাবল ফ্লট লন টেনিস। লন টেনিস মানে ঘাসের উপরে, ঠিক আছে। দ্বিখণ্ডিত, এটা জানো, ভীষণ চর্চিত বুক একটা। কার লেখাটা? তসলিমা নাসরিন। শেরশাহ সেনাপতি ব্রহ্মজিৎ গৌড়। ভেরি ভেরি গুড কোশ্চেন এটা। নেক্সট দেখে নেব। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন পারা উচিত মাস্টার দা সূর্য সেন, তাই তো? মাস্টার দা সূর্য সেন। নেক্সট। একদম একদম। কোন নদী? ওটা পাহাড়তলি ঘটনা বলে প্রীতিলতা ওয়াদ্দেদার। ভেরি গুড। কোন নদীর তীরে শ্রীনগর শহর অবস্থিত? ঝিলাম নদীতে। ভেরি গুড। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী? আর এই দীর্ঘতমের জন্য কি বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা। আর পবিত্রতা বললে কাবেরী, মাথায় রাখবে। হ্যাঁ, আর যদি পবিত্রতা অনুসারে বলে তখন কাবেরী করতে হবে। রেকটিফাইড স্পিড করে আসলাম, আর দেখবো না। 95% ইথাইল অ্যালকোহল আর 5% জল। আচ্ছা, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? তোমরা সবাই জানো। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। গুজরাটে হয়ে যাবে। গুজরাট হবে প্রথম, দ্বিতীয় অন্ধ্রপ্রদেশ। ভেরি গুড। পোর্ট্রেট। পোর্ট্রেট কাদের বলো তো? পোর্ট্রেট চিত্রকলায় তাৎপর্যপূর্ণ অবদান হলো কোনটা? এই রাজপুত্র চিত্রকলা কে বোঝো? রাজপুত্র হয় নাকি পাগল? কলকাতা কোনটা হবে? না না, না রে বাবা, অজন্তাই হবে। একদম একদম। পোর্ট্রেট চিত্রকলা বলতে কি বোঝানো যাচ্ছে বলতো? ছবি আঁকার, যে ছবি দিয়ে বিভিন্ন রকম কিছু বোঝানো ছিল, সেটা হবে অজন্তা গুহা। তারপরে, মানুষের দেহে ভারসাম্য নিয়ন্ত্রণ করা অঙ্গটির নাম কি? বলো। কান। ভেরি গুড। অটলির যন্ত্র। মধ্যকর্ণের অটলির যন্ত্র। ভেরি গুড ভেরি গুড। নিচের কোন সংস্থারই ভারতের সাহিত্য সঙ্গীত ও নৃত্য জন্য দায়িত্বপ্রাপ্ত? এটা কি দায়িত্বপ্রাপ্ত? সঙ্গীত নাটক একাডেমি, ঠিক আছে। সঙ্গীত নাটক একাডেমি অ্যান্সার। ঠিক আছে। আর তোমরা জানো অলিম্পিকের মোটো সাইটাস, অল্টিয়াস আর ফটিয়াস, তাই তো? তো সাইটাস মানে হচ্ছে দ্রুততর। দেখো অল্টি, দেখো মাথায় রাখবে তোমরা, অল্টিমিটার বা হচ্ছে অল্টিটিউড। অল্টিটিউড মানে উচ্চতা বোঝায়। তাহলে কি এরা হবে? উচ্চতর হবে। তাহলে দ্রুততর, উচ্চতর আর শক্তিশালী যায়। ফটিয়াস মানে শক্তিশালী। কোনটা? দ্রুততর, উচ্চতর আর দৃঢ়তর বা শক্তিশালী। অপশন এইটা হয়ে আনসার। হুম। দ্রুততর, উচ্চতর আর দৃঢ়তর মাথায় রাখবে। তোমরা ভুলে গেলেও সাইটাস, সাইটাস মানে দ্রুত, অল্টিয়াস মানে তোমরা বুঝলে উচ্চতর, ঠিক আছে। হুম। প্রথম বাংলাদেশী নাগরিক যিনি নোবেল পুরস্কার পান, একমাত্র একজনই আছেন, যিনি বর্তমানে খুব র্যান্ডামে আছেন, মোহাম্মদ ইউনূস। তো মাথায় রাখবে এটা কিন্তু, মাথায় রাখবে একটু। 2006 এলাহাবাদ প্রশস্তি দিয়ে কোন সম্রাটের কীর্তি বর্ণনা করা হয়েছে? এলাহাবাদ প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি কি? সমুদ্রগুপ্ত, হরি সেন, তাই না? ভারতের সংবিধান কার্যকরী হয়, এখান থেকে পরীক্ষায় আসে কিন্তু। কার্যকরী বললে অপশন এ। কার্যকরী বললে ফাংশনাল। আর যদি বলতে গ্রহণ, অ্যাকসেপ্ট হয় কবে? 26শে নভেম্বর 1949। এটা কিন্তু মাথায় রাখবে, কিন্তু অ্যান্সার এখানে অপশন এ। তারপরে দেখে নেব, হিউজ তার কি দিয়ে গঠিত? পরীক্ষা আসে টিনো
টিন ও সীসা দিয়ে, ভেরি গুড। অপশন এ আনসার, পরীক্ষা কিন্তু অনেকবার এসছে কোশ্চেনটা। বন্দে মাতরম, আচ্ছা ফিলামেন্ট কি দিয়ে তৈরি? বন্দে মাতরম কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র। আর ফিলামেন্ট কি দিয়ে তৈরি? ফিলামেন্ট টাংস্টেন দিয়ে, টাংস্টেন, টাংস্টেন। নিম্নলিখিত কোন কারণের জন্য মেধা পাটেকর, তোমরা জানো নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল, মেধা পাটেকর। আর চিপকো আন্দোলন কে ছিল? সুন্দরলাল বহুগুণা। এইগুলো কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় কিন্তু খুব আসে। কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন? তো নাইট্রোজেন থাকতেই হবে প্রোটিনে, প্রোটিনে নাইট্রোজেন থাকতেই হবে। হুম। ব্যাকোলাইট প্লাস্টিক তৈরি হয় ফর্মালডিহাইডের সঙ্গে? বেনজিন। ভেরি গুড, বেনজিন, ঠিক আছে। অপশন বি। কে তবলাবাদক নন? তো বোঝা যায় শিবকুমার শর্মা সন্তুর। ইনি হবে সন্তুর বাদক, সন্তুর। আল্লাহ রাখা খান, জাকির হোসেন, বিক্রম ঘোষ, এরা সব কি তবলা বাদক। শিবকুমার শর্মা কিন্তু সন্তুর বাদক। আজাদিন ফৌজ কে প্রতিষ্ঠা করেন? আজাদিন ফৌজ যদি বলে অ্যান্সার হয়ে যাবে কি? রাসবিহারী বোস, ঠিক আছে, রাসবিহারী বোস, ঠিক আছে। হুম হুম। এসিজেড আমাদের ফলতা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের। ফলতা মাথায় রাখবে কি? ফলতা, এই কথাটা মাথায় রাখবে, ফলতা। এটা কিন্তু সেদের মধ্যে পড়ে, পশ্চিমবঙ্গের একমাত্র হচ্ছে ফলতা। হ্যাঁ। ফলতা কোথায় বলতো? দীঘার আশেপাশে। এটা হবে অ্যান্সার, স্পেশাল ইকোনমিক জোন, অপশন এ অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 200 নম্বর কোশ্চেন আমরা হাজির হয়ে গেছি। শকাব্দ গণনা হয় কোন বছর থেকে? 78 খ্রিস্টাব্দ থেকে। ভেরি গুড। নেক্সট দেখে নেব, মরুদ্যান সৃষ্টির মূলে বায়ুর কোন ক্রিয়াটি? সঞ্চয় হবে, উড়ে যায় তো ওই জন্যই, ঠিক আছে। আচ্ছা এর একটা সূত্র মনে রাখবে, হ্যাঁ। ও 4 ওহম রোধ বিশিষ্ট তারের মধ্য দিয়ে 8 হবে অ্যান্সার, অপশন সি। 4 ওহম রোধ বিশিষ্ট তারের মধ্য দিয়ে অ্যাম্পিয়ার, দেখো 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারের দুই প্রান্তে বিভব প্রভেদের মানে অ্যান্সার চেয়েছে, ঠিক আছে। কি অ্যান্সার হয়ে যাবে? এর সূত্রের মাথায় রাখবে, ভি ইকুয়াল টু আই আর, কি? ভি ইকুয়াল টু আই আর, ডবল বলে না, ভি ইকুয়াল টু আই আর। ভি মানে হচ্ছে কি? এই বিভব প্রভেদের বিভব প্রভেদ, ঠিক আছে। ভি মানে বিভব প্রভেদ, আই মানে ইলেকট্রিক স্রোত, ঠিক আছে। তাহলে 2 হচ্ছে এটা, আর আর এর ভ্যালু ইন্টু 4, তাহলে কত হয়ে গেল? 8। মুখস্থ করবে না, 8 হবে, ঠিক আছে। সূত্র মনে রাখবে, বিভব প্রভেদ ইকুয়াল টু তোমার তড়িৎ প্রবাহ যেটা ইন্টু রোধ, করলে অ্যান্সার চলে আসবে। ভি ইকুয়াল টু আই আর যেটাকে বলে। হুম। অপশন সি হবে অ্যান্সার। আরপিএফ এর কি আছে? কিছুই নেই। আরপিএফ, আরপিএফ এর জিকে হবে অন্যরকম। সে তো আছে জানি, আমার কাছে কিছু নেই। ওই যে আরপিএফ এর মতো কোশ্চেন অন্যরকম লেভেলে করতে হয়, অনেক ডিপে যেতে হয়। নিজের কোন ক্ষেত্রে কুমার গান্ধব খ্যাতি অর্জন করেছিলেন? কি হবে এটা? দেখো, এই কুমার গান্ধব বলে পাইনি গুগলেও, ঠিক আছে। তবে আমার মনে হচ্ছে নৃত্য হবে অ্যান্সার, ঠিক আছে। এটা হবে নৃত্য, নৃত্যই করবে কুমার গান্ধব। বা স্পেলিং ভুল হতে পারে, কিন্তু এটা আমি যখন সার্চ করেছিলাম, এবার নামে কিছু আসেনি, কিন্তু নিচেই নৃত্যের অপশন নিয়েছিল অনেকগুলো। আচ্ছা, ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার তোমরা জানো? অপশন এ আসামের ডিগবয়। ভারতের কোন শস্য সর্বাধিক পরিমাণ জমিতে চাষ হয়? ভারতে কোন চাষ চাষ হয় সব থেকে? ধান চাষ সবথেকে বেশি হয়। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? সবাই জানো, খান আব্দুল গফর খান। আর একটা মাথায় লাগবে, লাল কোর্তা বাহিনীর প্রতিষ্ঠাতা। খোদাই খিদমাত গড় দলের প্রতিষ্ঠাতা যদি বলে, তখনও খান আব্দুল গফর খান। ঝুম, ঝুম কি? ঝুম হচ্ছে এক প্রকার চাষ, আমি তোমাদের বলেছিলাম। ঝুম চাষ হচ্ছে স্থানান্তর কৃষি। এটা কি কৃষির মধ্যে পড়ে? স্থানান্তর কৃষির ভিতরে পড়ে। স্থানান্তর কৃষিটা কি? মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাযাবর পদ্ধতিতে করা হয়। যাযাবর পদ্ধতি বলতে কেমন ভাবে করা হয় আমি বলে দিচ্ছি তোমাদের। এরা কি করে, এক শ্রেণী অধিবাসী, এরা হচ্ছে আদিবাসী টাইপের। এরা আদিবাসী, হ্যাঁ। কি করবে এরা? কোনো একটা জঙ্গলে গেল, গেলে একটা আগুন লাগিয়ে দেবে। আগুন লাগিয়ে দিয়ে কি করবে? ঝুম চাষের ফলে কিন্তু পরিবেশ দূষণ হয়, ঠিক আছে, মাটি নষ্ট হয়। দিয়ে আগুন লাগিয়ে দিল, দিয়ে ওরা কি করবে? ওই যে আগুনের ছাইটায় হলো, ওটাখানে গর্ত খুঁড়বে। গর্ত খুঁড়ে খুঁড়ে
অনেক মানে বিভিন্ন ধরনের বীজ টিজ দিয়ে গর্তই গর্তই দিয়ে যে চাষটা বলে ওটা ঝুম চাষ। হুম, এটা কি এক ধরনের চাষ? অপশন বি। রণথম্বর সংরক্ষণ কোথায়? রাজস্থানের রণথম্বর। জলের টানের জন্য যে হরমোন স্টোমাটা বন্ধের জন্য দায়ী, এই অপশনে নেই দেখছি তো। আরে না না, অক্সিন ন, অ্যাসকর্বিক না, হ্যাঁ অ্যাবসেসিক হরমোন বলে একটা আছে, দেখবে অ্যাবসেসিক। কি, তাহলে করে দেখে নিয়ে তো অ্যাবসেসিক হরমোন, এটা অ্যাসকর্বিক করে ফেলেছে। অ্যাবসেসিক বলে একটা হরমোন আছে, দেখে নেবা তোমরা ক্লিয়ার করে, গুগলে সার্চ করে নিয়ে পেয়ে যাবে, বাংলায় দেখবে পেয়ে যাবে, অ্যাবসেসিক হরমোন সম্ভবত। ঠিক আছে, এটা অ্যান্সার হবে অ্যাবসেসিক, অক্সিন নয়। স্টোমাটা বন্ধ করলে তাহলে অক্সিন তো বৃদ্ধি করে না, তাহলে তো বন্ধ করবে না, অ্যাবসেসিক হরমোন হবে। হ্যাঁ, এটা অ্যাসকর্বিক করে ফেলেছে। নেক্সট, ভারতের বিমান বাহিনীর প্রথম মহিলা মার্শাল এয়ারের নাম কি? অপশন এ হবে অ্যান্সার, পদ্মাবতী। এই কিরণ, কিরণ বেদী কে ছিল এখানে, দেবী যদিও, কিরণ বেদী কে ছিল? আইপিএস, প্রথম মহিলা আইপিএস। এখানে আনসার হবে পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়, ভারতের বিমান বাহিনীর প্রথম মহিলা মার্শাল এয়ার। তারপরে দেখো, ফুটবল খেলায় কাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় বলো? পেলে হবে অ্যান্সার, অপশন এ। মানুষের স্পাইনাল নার্ভ কটা? অপশন ডি, হ্যাঁ স্পাইনাল, একদম সুষুম্না কাণ্ডে যেটা। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। আর যদি বলতো কটি, কটি সেনাই 12,000 হয়ে যেত। নেক্সট, বাংলা সাহিত্যে কালকুট কে? ভেরি গুড, সমরেশ বসু, ভেরি গুড ভেরি গুড। নীল লোহিত। ভিলাই কোন খনি থেকে কয়লা পায়? ভিলাই বলো, ঝরিয়া হয়ে যাও, ঝাড়খণ্ডে ঝরিয়া থেকে ভিলাই কয়লা পায়। কোন বিল অর্থ বিল কিনা তা ঠিক করার দায়িত্ব কার? হ্যাঁ, কোন বিল অর্থ বিল কিনা তা ঠিক করার দায়িত্ব হচ্ছে স্পিকারের, স্পিকার। আর যদি বলে যদি অনুমতি, অনুমতি দরকার কার? রাষ্ট্রপতির। আর কোন বিল অর্থ বিল কিনা সেটা এ করবে কে? এই ক্ষমতাটা কিন্তু স্পিকারের আছে। এইচ অ্যান্ড 80 এর সমন্বয়ে গঠিত ভারী জলের, আচ্ছা এটা ভুলভাল করেছে। আচ্ছা, এইচ অ্যান্ড 80 এর সমন্বয়ে গঠিত ভারী জলের আণবিক ওজন কত হবে? এটা এইচ অ্যান্ড 80 এর সমন্বয়ে 80 না কি ছিল ওখানে? 8O, আচ্ছা এইচ অ্যান্ড 8O, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে? দেখো সার্চ করে দেখো তো, এটা 8O কিনা ওটা। 24 আসছে। D2O 3, 24ই করো, 24ই অ্যান্সার আসবে। এইচ এর 3টে, 24ই অ্যান্সার করো। হ্যাঁ, তা ওটা দেখে নিও গুগলে। যারা ইউটিউবে দেখে যদি ভুল মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে দেখবে, আমি পরে দেখে তোমাদের যেটা সঠিক, যদি ভুল হয় আমি ঠিক করে দেবো। রবি ফসল কাটা হয় কোন সময়ে? বলো, এটা পারা উচিত, বলো। শীতকালে ফসল কাটবো কবে? মার্চ এপ্রিল, মার্চ এপ্রিলে। নেক্সট, এর সামনে কাটবো আমরা। ইউবার কাপ বলো, ইউবার কাপ কি? ইউবার বা উবের কাপ। এই দেখো অ্যাকচুয়ালি বানানতেই কেউ উবের বলে, কেউ ইউবার বলে। ঠিক আছে, তো ব্যাডমিন্টন হয়ে যাবে। মাইথন বাদটি একটুখানি আগে দেখে আসলাম কোন রাজ্যে, দেখলাম কি ঝাড়খণ্ড। আর যদি বলে কোন, আর এখানে আনসার যাবে কি বরাকার। আচ্ছা হাসছে কে ভাই এরকম হুহা করে? একটি বস্তুর ওজন কোথায় সব থেকে বেশি?
অবভিয়াসলি মেরুতে। মাথায় রাখবে, একটা বস্তুর ওজন সব থেকে বেশি হয় মেরুতে, সব থেকে বেশি। কারণ কি, মেরুতে জি এর মান কি হয়, সর্বাধিক হয়, আর আর কেন্দ্রে জিরো হয়, এটা মাথায় রাখবে। তো তাহলে তোমার আওয়াজ হতে পারে। তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক কত? কত? 273 কি? 273 কে? অপশন সি। তারপরে, কন্যাকুমারী ভারতের কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, অপশন বি। পলিপেপটাইড কোন জাতীয় শৃঙ্খল? পলিপেপটাইড, একদম। অ্যামিনো অ্যাসিড গ্রুপের শৃঙ্খল, এই পলিস্টার না। পলিপেপটাইড হচ্ছে কি, অ্যামাইনো অ্যাসিডের গ্রুপের শৃঙ্খল হবে। হ্যাঁ, পড়নি এগুলো? আর আচ্ছা, পলিস্টার যেটা বললে কি আন্দাজে বললে? না, ওই যদি কোনো থিওরি জানো তো বলবে, অসুবিধা নেই। আমিও ভুল হতে পারি, কিন্তু আমি যতদূর জানি অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, ডক্ট্রিন অফ ল্যাপস বা বাজেয়াপ্ত নীতি কে করেছিল? লর্ড ডালহৌসি। সত্যবিলোপ নীতি, একদম। বাজেয়াপ্ত নীতি বা সত্যবিলোপ নীতি, যেটা ডক্ট্রিন অফ ল্যাপস বলে ইংলিশে, হ্যাঁ। বাংলাটা জানলে সবাই পারবে, কিন্তু ইংলিশে হয়তো অনেকে যায় না, সেটাকে বলে ডক্ট্রিন অফ ল্যাপস। ডালহৌসি অ্যান্সার। কোন উদ্ভিদটি সবুজই নয়? ফার্ন হয়ে যাবে অ্যান্সার, তাই তো। ঘাস, ফার্ন, ছত্রাক, মস, তাহলে সবুজই নয় কোনটা? অ্যান্সার ফার্ন। নেক্সট। আর সবুজই মানে কি? আচ্ছা, মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? আলিগড়, ভেরি গুড। হ্যাঁ, ঢাকা অনুশীলন সমিতি। মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল আলিগড় মুসলিম লীগ হয়েছিল, হ্যাঁ, এখানে অপশন অনুযায়ী আলিগড়ই তো ঠিকই আছে। ও কিন্তু খারাপ ঠিক বলছে, বা ঢাকাই হয়েছিল মুসলিম লীগ, তাই না? চৌধুরী চৌধুরী রহমত আলী, তাই না? এখা- হুম হুম। তো এখানে আলিগড় করবে, ঠিক আছে। অপশন অনুযায়ী আলিগড় করো। ভারতের সুপ্রিম কোর্টের বিচারক কি লিখেছে, বিচারিক পূর্ণ বিবেচনা ক্ষমতা লাভ করেছে কোন দেশের সংবিধান থেকে? সুপ্রিম কোর্টের বিচার কোথা থেকে? অবশ্যই কোর্টে দেখো, সুপ্রিম কোর্ট এসসি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর পার্লামেন্ট বললে ব্রিটিশ যুক্তরাজ্য, এটুকু মাথায় রাখলে হয়ে যাচ্ছে। নেক্সট। আসামের প্রাচীন নাম কি ছিল বলো? পারা উচিত। কামরূপ হবে অ্যান্সার। কামরূপ, ভেরি গুড, পারবে সবাই, জানতাম। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে? একটু আগে করে আসলাম। গোদাবরী। দক্ষিণ ভারতের গঙ্গা যদি বলে গোদাবরী করবে, আর যদি বলে দক্ষিণ ভারতের পবিত্রতা অনুসারে যদি বলে তখন করবো আমরা, ঠিক আছে। নেক্সট। হকির জাদুকর তোমরা সবাই জানো, ধ্যানচাঁদ। ভারতের কোন শহর থেকে পাকিস্তানের কোন শহরে বাস যাত্রা শুরু হয়, বাস যাত্রা বলো? শ্রীনগর আর মুজাফফরবাদের মধ্যে কি ছিল, বাস চলাচল ছিল। নিজের কোনটির উপর ক্লোরিন চালনা করলে ব্লিচিং পাউডার তৈরি করা হয়, তার ব্লিচিং পাউডার সংকেত কি? করলেই পারবে, সিএ হলো সিএল সিএল। তাহলে কি হবে দেখো, বলো কোনটা যাবে তাহলে? বলো কোনটা, কে পারবে? ক্যালসিয়াম অক্সাইড মানে সিএওইস, ঠিক আছে, সিএওইস, তাহলে এটা তো হবে না। হাইড্রক্সাইড করবো, ঠিক আছে।
হুম, অপশন বি। ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ওপরে তোমার সিএল বা ক্লোরিন চালানো কথা সংকেত জানলে হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। নিচের কোনটি ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে না? বলো। অপশন বি হবে অ্যান্সার। শাসন তারিখ তারিখ জরুরি অবস্থা। এটা হবে না, অপশন এ আর সি। হ্যাঁ, করতে পারে, তাহলে বি হবে অ্যান্সার। এ আর সি করে। আফগান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? না পারলে দেব। কি? আগা খান। আগা খান বললে হকি, কিন্তু আফগান কাপ সার্চ করো তো, আফগান কাপ বলে আছে কি না আদৌ। এটা দেখবে নোটে আছে ভাই, ওই জন্যই বললাম যে হচ্ছে এটা দেখো। ওরা বলছে আগা খান হবে, হ্যাঁ। আফগানকে ওরা কেটে আগা খান করে দিচ্ছে। যাই হোক, ক্রিকেট অ্যান্সার, অপশন বি। আগা খান বললে হকি, আর আফগান কাপ বললে ক্রিকেট। মাথায় রাখবে আফগানিস্তান, এইটুকু এইটুকু তো মাথায় রাখবে যে আফগানিস্তানের একমাত্র খেলা দেখতে পাই আমরা ক্রিকেটই বেশি। তাছাড়া কি আমরা দেখতে পাই সচরাচর? নিজের কোন রাজ্য যা আকবর জয় করতে পারেননি? এটা পারবে তোমরা, বলো। এই তিনটেই হবে সব কটি অ্যান্সার, অপশন ডি। কাশ্মীর, বাংলা, বিহার, এই তিনটেই কিন্তু উনি জয় করতে পারেনি। নেক্সট। রাষ্ট্রপতি কার দ্বারা পদচ্যুত হন? পারবে তোমরা, বলো। রাষ্ট্রপতি পদচ্যুত হতে পারে পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। আর রাষ্ট্রপতি পদচ্যুতি পত্র যদি মনে করে যে আমি পদচ্যুতি করবো নিজেই, তখন তিনি উপরাষ্ট্রপতির কাছে সেটা দিতে পারে। কিন্তু অ্যান্সার হবে কিন্তু অপশন ডি, পার্লামেন্ট হবে, ঠিক আছে অ্যান্সার। ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন আবদ্ধকরণে এনজাইম ব্যবহৃত হয়, কি হবে? ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন আবদ্ধকরণে এনজাইম ব্যবহৃত, অপশন সি হবে, নাইট্রোজেন ডিঅ্যামাইনেজি হবে, ঠিক আছে? অ্যামোনিফিকেশন প্রক্রিয়া ডিঅ্যামাইনেজ, এইটা অ্যান্সার, অপশন সি অ্যান্সার। সায়েন্স থেকে দিয়ে দিয়েছে। তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি সমান সমান কি? একটু আগে করালাম, বলো। একটু আগে করালাম, কি হবে অ্যান্সার? কি হবে, কে পারবে? তড়িৎ শক্তি সমান সমান কি হবে? তড়িৎ শক্তি সমান সমান কি হবে? তড়িৎ প্রবাহ ইন্টু বিভব পার্থক্য। তড়িৎ পরিমাণ ইকুয়াল টু বিভব পার্থক্য। তড়িৎ প্রবাহ ইন্টু টু প্লাস রোধ, বিভব পার্থক্য ইন্টু টু। অপশন বি হবে, হ্যাঁ, তড়িৎ প্রবাহ ইন্টু বিভব পার্থক্য। দেখো, বিভব পার্থক্যের ভিতরে বিভব পার্থক্য যখন আমরা ক্যালকুলেশন করি, কি পাই আমরা? সেখানে কিন্তু পেয়ে যাবে তার সঙ্গে তড়িৎ প্রবাহ কতটুকু হচ্ছে গুণ করে তড়িৎ শক্তিটা পেয়ে যাবো। মেঘদূতম কার লেখা? পারবে তোমরা। ঋতুসংহার, কালিদাস, অপশন সি। আর বেশি নেই, বেশি যাই ভাই, আর 27টা মতো আছে মনে হয়। নিচের কোনটি উদ্গ্রাহী পদার্থ? বলো কোনটা উদ্গ্রাহী। পটাশিয়াম ক্লোরাইড, তাই তো। নেক্সট। ডায়াবেটিস মিলিটাসে আক্রান্ত ব্যক্তির যথেষ্ট পরিমাণে কোন হরমোন ক্ষরণ হয় ডায়াবেটিস হলে? অপশন সি হবে অ্যান্সার। আর গ্লুকাগন ভারসাম্য রক্ষা করে, কিন্তু এটা মাথায় রেখো। একটি উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব সমান হলে উত্তল লেন্সটির ফোকাস দূরত্ব কি হবে অ্যান্সার? এফ ইকাল টু ইউ বাই টু, একদম। ইউ বাই টু, এফ ইকাল টু ফোকাস দূরত্ব, তাই তো। এফ ইকাল টু ইউ বাই টু হয়ে যাবে। এফ মানে ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে। আর কত ফোকাস দৈর্ঘ্য কি হবে? লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব বাই টু করলে আনসার চলে আসবে। এগুলো সূত্র তোমাদের ডব্লিউবি তে অতটাও আসে না। পাল বংশের প্রতিষ্ঠাতাকে?
গোপাল, অপশন ডি। নেক্সট, নান্দিকরের প্রথম যুগের নাট্য পরিচালক। যাই হোক, এটা পড়েছো তোমরা, অজিতেশ বন্দ্যোপাধ্যায় আনসার, নান্দিকরের প্রথম যুগের নাট্য পরিচালক। যাই হোক, অতটা ইম্পর্টেন্ট কোশ্চেন না ডব্লিউবির জন্য, কিন্তু বাই চান্স যদি দিয়ে যায়। নিচের কোনটিতে ব্যাঘ্র প্রকল্প রয়েছে? পারা উচিত এটা। কি হবে অ্যান্সার? বক্সা টাইগার রিজার্ভ, বক্সা টাইগার রিজার্ভ আলিপুরদুয়ারে অবস্থিত। মিসশক্তিকম একটি কি? অপশন এ। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে, অপশন এ অ্যান্সার। নিম্নের কোনটি মৌলিক অধিকার নয়? একদম, সমান কাজের জন্য এটা কি কি এটা বলেছিলাম আমরা, কি বলেছিলাম এটা? নির্দেশমূলক নীতি, ডিপিএসপির মধ্যে পড়ে যায়। ভেরি গুড। হুম হুম। জানাকর রেঞ্জ গঠিত হয়, বলো, জানাকর রেঞ্জ গঠিত হয় কোথায়? তুমি তো আন্দাজে বলছো। তাহলে দেখো, যেটা বলছিলাম এখানে, এটার অ্যান্সার হবে, এটা এটা কি করবে? জাসকর। দাঁড়াও, আসছি আসছি। এটা জাসকর করবে, হ্যাঁ, জাসকর রেঞ্জ, যেটা কিন্তু আমরা জানি আমাদের উত্তর ভারতে অবস্থিত হিমালয়ের একটা অংশ বলতে পারি। তো এটা ভঙ্গিল পর্বত হবে, তাই রূপান্তরিত এগুলো হবে না। হ্যাঁ, এটা ভঙ্গিল পর্বত মানে কি, পাললিক শিলা বললে তাও হবে। কত অমৃত সমান এর শিল্পী হচ্ছেন কি? শাওলি মিত্র, আনসার অপশন এ। নেক্সট, হ্যাঁ শাওলি মিত্র, ঠিকই বলো সবাই। নাইট্রোজেন ডাই অক্সাইড জলে দ্রবীভূত হয়ে উৎপন্ন করে কি? তাহলে কি হবে? এইচ এন ও টু। কি হবে অ্যান্সার? NO3 কি করে হয়? এখানে দুটো, একটা ও একটা O2 তো হবে, এটা গ্যারান্টি। HNO2, HNO3 না, কোনটা আনসার হবে? HNO2, ওটা O2 তো হচ্ছে, ঠিক আছে, দুটো মিলে ও আসছে, এখানে কমন ও আসছে, কমন ও আসছে, হিসাব মতো অপশন এই হচ্ছে HNO2, তাই তো? প্রত্যেকটা দুটো করে হয়ে যাচ্ছে, হোল টু হওয়া দরকার। HNO2 করো, তোমার এগুলো অতটা ডব্লিউতে দেয় না বলতে গেলেই চলে। পঞ্চজেরাত গঠিত হয়, এটা পরীক্ষা আসে, বলো কত, কোনটা হবে? কোনটা হবে? অপশন সি, গ্রাম, ব্লক আর জেলা স্তর। রাজস্থান নেই কিন্তু। 30, 50, তাহলে ওটা তো আসবেই না। যারা বৃষ্টিতে ভিজেছিল, কে লিখেছেন? যারা বৃষ্টিতে ভিজেছিল। আচ্ছা, তাহলে এই এই অ্যান্সারটা কি হবে? HNO2, HNO2 আসছে, প্লাস HNO3, দুটোই হবে। HNO3 আর HNO2 দুটোই হচ্ছে, হ্যাঁ, HNO2 প্লাস HNO3, এটা হবে। আর এর পরেরটা আনসার কি আসছে? জয় গোস্বামী। আচ্ছা, পঞ্চায়েত রাজ বলেছি। তারপরে হচ্ছে কি, যারা বৃষ্টিতে ভিজেছিল, অ্যান্সার কি বলছে? এটা জয় গোস্বামী, অ্যান্সার অপশন সি। ভেরি গুড, যারা সঠিক, সবাই সঠিক বলেছিল। তারপরে দেখো রয়েছে কি, ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন ছিলেন না কে, বলো? অপশন বি, সাইমন ছিলেন না, তাই না? নেক্সট দেখে নাও, পরীক্ষা আসে কিন্তু এটা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের স্যাডেল পিক কোন দ্বীপে অবস্থিত? এটা পারা উচিত, বলো। গ্রেট নিকোবর, অপশন এ। নেক্সট, একটি সমতল দর্পণে আপনার দিকে 2 সেন্টিমিটার সরিয়ে আনা হলে প্রতিবিম্ব আপনার দিকে কি সরিয়ে আনা হবে? কত? ডবল হয়ে যাবে, 4 সেন্ট। একটু আগে করলে যেটা তার, যেটা যখন এটা করবে তখন এবার দ্বিগুণ হয়ে যাবে। দুইয়ের সংখ্যাটা কি হয়? মাল্টিপল হয়ে যাচ্ছে না? প্রতিবিম্ব সমান আছে, তখন ইউ সমান সমান কত আসছে? F×2 হয়ে যাচ্ছে। আমরা একটু আগে কি শিখে আসলাম? F=2 কি বললাম? U/2 বললাম। সেখান থেকে ইউ এর ভ্যালুটা বের করতে হচ্ছে। ইউ ইউ মানে কত হয়ে যায়? F×2 হয়ে যাবে, তাহলে F×2 মানে কত হচ্ছে?
ডবল হয়ে যাবে। তাহলে 2 × 2, তাহলে 2 × 4 হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে। সূর্য থেকে পৃথিবীতে তাপ সঞ্চালিত হয়, তোমরা এটা পারবে, বিকিরণ পদ্ধতি, অপশন সি। মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা, এটাও পারবে, বাচেন্দ্রী পাল, অপশন বি। আর বেশি নেই, 10টা মতো আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আমেরিকা থেকে ভারতবর্ষ পরিষেবা কি রয়েছে না, আউটসোর্সিং এর ফলে কি হয় বলো? আমেরিকা থেকে ভারতবর্ষ পরিষেবার আউটসোর্সিং এর ফলে কি হবে, ভারতবর্ষে কি হচ্ছে? অপশন সি, ভারতবর্ষে গবেষণা ও উন্নয়নের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। নিচের কোনটি পুঞ্জীবিত ফল বলো, না পারলে দেবো। পুঞ্জীবিত ফল কোনটা? হ্যাঁ, আতা হয়ে যাবে পুঞ্জীভূত ফল। ভেরি গুড, ভেরি গুড। প্রাণী জগতের সমস্ত অঙ্গের একটি উদাহরণ বলো, না পারলে দেবো এটাও, বলো। বলছে বাদুড়ের পাখা ও পোকার পাখা, বাদুড়ের পাখা ও পাখির পাখা, পাখির পাখা, পাখির পাখা ও পোকার পাখা কি হয়ে যাবে? প্রাণী জগতের সমস্ত অঙ্গের উদাহরণ কোনটা তাহলে? অপশন বি। নেক্সট, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ, রাজা রামমোহন রায়। প্রার্থনা সমাজ, আত্মারাম পান্ডুরঙ্গ, অপশন সি। নেক্সট, আর পিভি কল্ড এনআরটি, এটা পারা উচিত বলো। সকল সাধারণ গাছ পিভি কল্ড এনআরটি সাধারণ অর্থে ব্যবহৃত সমীকরণ মেনে চলে। সকল সাধারণ গাছ কি মেনে চলে? সকল সাধারণ গ্যাস মেনে চলে না, আদর্শ গ্যাস মেনে চলে পিভি কল্ড এনআরটি। সকলে মানতে পারে না, সকল সাধারণ গ্যাস মানে না। পিভি কল্ড এনআরটি এটা মানে কে? এটা কিন্তু আদর্শ গ্যাস যারা, তারা মেনে চলে। তাহলে এখানে বলছে সর্বদা, কখনো নয়, শুধুমাত্র, শূন্যের নিকটবর্তী চাপে, কোনটা হবে? শূন্যের নিকটবর্তী চাপে, অপশন সি আছে এটা অ্যান্সার, না আন্দাজে বলছো? আন্দাজে বললে হবে? কখনো নয়, কখনো নয়, সাধারণ গ্যাস যখন বলছে। একবার সার্চ করে দেখো তো। এটার অ্যান্সার কি হয়েছে? পিভি কল্ড এনআরটি আদর্শ বা বোধ হচ্ছে, এটা অপশন এই হবে, সর্বদা হবে, জেনারেল গ্যাস হিসেবে বলা হয়। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা কার, এটা সবাই জানি আমরা, মোহাম্মদ ইকবালের। নেক্সট দেখে নেব, পরশুরাম কার, না পারলে দেবো। রাজশেখর বসু, অপশন বি, ছদ্মনাম, সুডোনেম। হিমালয় পর্বতমালা পশ্চিম থেকে পূর্বে কত কিলোমিটার? কত হবে? আন্দাজে বলছো? এটাও আন্দাজে বলছে এরা। তাহলে এটার অ্যান্সার কত আসছে? এটার অ্যান্সার কিন্তু 2500, অপশন ডি। নেক্সট, আর কটা আছে? বেশি নেই মনে হয়, এই লাস্ট বাঁচা যায় একটাই। কোন ভারতীয় দাবাড়ি প্রথম চ্যাম্পিয়নকে পরাস্ত করেন? কে হয় বলো, এটা পারা উচিত। ভারতের প্রথম চ্যাম্পিয়ন যিনি হচ্ছে বিশ্বনাথ আনন্দ, তাহলে ইনি প্রথম চ্যাম্পিয়ন এ করেন, তাহলে বিশ্বনাথ আনন্দ হয়ে যাবে, অপশন ডি। এই ছিল 267টা কোশ্চেন।